আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, ভালো আলহামদুলিল্লাহ। আছেন? আচ্ছা, ঠিক আছে। যে একটা আমাদের কমেন্ট আসছে, একজন কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এই ফ্রি ক্লাসে কেউ আসতে চাইলে কিভাবে এড হবে? আচ্ছা, এই ফ্রি ক্লাসে যদি কেউ আসতে চায় তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে মাদারিনেসা ফ্রি ক্লাস লেখা আছে, যে হোয়াটসঅ্যাপে যে গ্রুপ, যেই গ্রুপের মধ্যে আমি কিছুক্ষণ আগে লিংক দিয়েছি আরকি। ওই লিংকটা আপনি ওই গ্রুপের লিংক তাকে দিয়ে দিতে পারেন, অথবা আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে আপনি চাইলে যাকে এড করাতে চাচ্ছেন, এইমাত্র যেই জুম লিংকটা দেওয়া হয়েছে এই লিংকটাও যদি আপনি তাকে ফরওয়ার্ড করে দেন তাহলে ওই লিংকে ক্লিক করলেই সে ক্লাসে জয়েন হতে পারবে যদি তার জুম অ্যাকাউন্ট খোলা থাকে। আচ্ছা, এই হচ্ছে প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তরটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য দিয়ে দিলাম। তো কি অবস্থা আপনাদের পড়াশোনার? গতকালকে যে আলোচনাগুলো হয়েছিল এগুলো কি আপনারা চিন্তা ফিকির করেছিলেন, পড়েছিলেন? হুম, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শামসুল হক ভাই। জি জি শুনতেছি, শোনা যাচ্ছে। আচ্ছা, শামসুল হক ভাই কি ব্যস্ত? ওলিউল্লাহ সাদি ভাই গতকালকে ছিলেন, আরেকজন আছেন মনে হয়। এরপরে এইচ এম সাইফুল ভাই, অনেকেই আছেন যারা গতকালকে ছিলেন। আচ্ছা, ঠিক আছে, আজকে তো আমাদের লাস্ট ক্লাস, দেখি বেশি দেরি করব না, পিছনের পড়াগুলো আরেকটু আমরা আলোচনা করি নাকি? জি করেন। জি জি ওস্তাদ জি পিছন হ্যাঁ, পিছন থেকে আসি, তারপর আমরা নতুন পড়ায় যাব, ইনশাল্লাহ বেশি দেরি করব না। আচ্ছা, বলেন তো দেখি, আজকে সরাসরি তামরিনের মধ্যে চলে যাই বা প্র্যাকটিসের মধ্যে চলে যাই। বলেন তো দেখি, ইহা একটি মাদ্রাসা আর উহা একটি বাজার। হাযিহি ইহা এক ফিহি মাদ্রাসাতুন। বাজার মনে হয় যায় নাই আপনাদের, না? আচ্ছা, সহজ করে, ইহা একটি মাদ্রাসা উহা একটি মসজিদ বলেন। ইহা একটি মাদ্রাসা উহা একটি মসজিদ। হাযিহি হাযিহি মাদ্রাসাতুন ওয়া ওয়া হাযা মাসজিদুন। হাযা ওয়াযালিক মাসজিদ। মাসজিদুন। ওয়া যালিকা মাসজিদুন। বলেন তো, ইহা একটি নতুন মসজিদ আর উহা একটি পুরনো মাদ্রাসা। মাদ্রাসাতুন হাযিহি মাদ্রাসাতুন জাদীদাতুন। হাযিহি মাদ্রাসাতুন জাদীদাতুন হুম, ওয়া হাযিহি মাসজিদুন কদিমুন। ওয়াযালিকা মাসজিদুন যালিকা কাদীমুন। মাসজিদুন কদীমুন। বলেন, আমি একজন নতুন ছাত্র আর তুমি একজন পুরনো শিক্ষক। আনা আনা তিলমিজুন জাদীদুন জাদীদুন ওয়া আনতা ওয়া আনতা মুআল্লিমুন লিমুন কদীমুন। পুরনো শিক্ষক বলছিলাম, ওয়া আনতা মুআল্লিমুন কাদীমুন, কাদীমুন। ওয়া আনতা মুআল্লিমুন কাদীমুন। কদীমুন। বলেন, ইহা একটি বড় গাড়ি। ইহা একটি বড় গাড়ি আর উহা একটি ছোট সাইকেল। হাযিহি সাইয়ারাতুন। সাইয়ারাতুন হাযিহি সাইয়ারাতুন কাবীরাতুন। হাযিহি সাইয়ারাতুন কাবীরা। হাদিহি সাইয়ারাতুন কাবীরাতুন, এবং উহা একটি ছোট সাইকেল। ছোট সাইকেল। সাইকেলের আরবি কি জানি? তিলকা
দাররাজাতুন দাররাজাতুন সগীরাতুন দরওয়াজাতুন কাবীরাতুন তিলকা দরওয়াজাতুন কাবীরাতুন সগীরাতুন ছোট সাইকেল সগীরাতুন। ওই যে আপনাদের চালু হয় নাই আর কি, পারতেছেন মাশাআল্লাহ, চালু হয় নাই। আচ্ছা, গতকালকে আমরা এই জায়গায় এসে একটা লাস্ট যখন আমাদের ক্লাসটা শেষ হচ্ছিল তখন একটা পড়া আমি আপনাদেরকে পড়িয়েছিলাম, মাঝখানে এটা এখানে বলে ফেলি, আগে নিয়ে আসি। হাযা এর পরে বা হাযা যালিকা এর পরে যদি আলিফ লাম যুক্ত শব্দ থাকে তখন হাযা এর অর্থ কি হবে বলেন তো? এই এই, হাযাল হ্যাঁ, যেমন এই হাযা কিতাবুল মানে ইহা একটি বই, আর যদি বলি হাযাল কিতাব তাহলে কি অর্থ হবে? হাযাল কিতাব এই বইটি মাশাআল্লাহ, এই বইটি। তাহলে বলেন তো দেখি, এই মাদ্রাসাটি হাযিহিল হাযা মাদ্রাসাতু হাযিহিল মাদ্রাসাতু মাদ্রাসাতু বলেন তো এই গড়িটি সুন্দর, এই গড়িটি সুন্দর। আস-সাইয়ারাতু হুম, ঘড়ি 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 আছে না, আমরা যে ঘড়ি দেই হাতে, এই ঘড়িটি সুন্দর। হাদা সাইয়ারাতু হাযিহি কামিনাতুন সাইয়ারাতুন সাইয়ারাতুন ঘড়ি না, সাআতুন সাআতুন, হাযিহি হাদিহি সাআতু সাআতু, হাযিহি সাইয়ারাতুন সাআতু সাইয়ারাতুন মানে সাআতুন গাড়ি, আমি গাড়ি বলি নাই, ঘড়ি বলেছি, ঘড়ি। সাআতুন সাআতুন মানে ঘড়ি। হাযিহি সাআতু হ্যাঁ, সাআতুন না ভাই, যখন কোনো একটা শব্দের মধ্যে, সাআতু শুনেন শুনেন শুনেন, গুরুত্বপূর্ণ কথা বলি, হ্যাঁ, জি তিনটি জায়গা আছে, হ্যাঁ, তিনটি জায়গা। কথাটা আওয়াজ আসতেছে তো, আমি মিউট করে তার কথাটা বলি। তিনটি জায়গা আছে, যেই তিনটি জায়গার মধ্যে কোনো দিন তানবিন আসবে না, যে তিনটি জায়গার মধ্যে কোনো দিন তানবিন আসবে না, এবং জায়গা এই তিনটাই, এই পৃথিবীতে, হ্যাঁ, কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে, জান্নাতে, জাহান্নামে, আকাশে, বাতাসে, যেখানেই বলেন না কেন, এই তিনটে জায়গায়, যেই তিনটে জায়গার মধ্যে কোনো দিন তানবিন হবে না। যদি আপনি এই তিন জায়গার কোনো একটা জায়গা দেখেন তাহলে আপনি কি করবেন? তানবিন দিবেন না। এই তিন জায়গা ছাড়া যত জায়গা আছে প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি চোখ বন্ধ করে তানবিন দিবেন, তাহলে দেখেন কত সহজ হয়ে গেল। হ্যাঁ, আরবি ভাষাটার মেইন খেলাটাই হচ্ছে প্রত্যেকটা শব্দের শেষের আরাব বা জবর জের পেশ। আপনারা কিন্তু এতদিন যা পড়েছেন সব কিন্তু পেশ পড়েছেন, পেশ পড়েছেন। তো আরাব তো বা জবর জের পেশ তিনটে, হ্যাঁ, আরাব তো একটা না, শুধু পেশ না, কিন্তু সাধারণত একটা শব্দের আরাব হয় পেশ যখন এই শব্দটা কারো সাথে কি না হয়, যুক্ত না হয়, আলাদাভাবে যখন পড়া হয়, হুম, বা যুক্ত হলেও হয়, যেমন মুবতাদা হয়, পেশ হয়। তো আমরা সামনে জবর পড়ব, জের পড়ব, হুম। তো আমি যেটা মূলত বলতে চাচ্ছিলাম, আপনি এখন যে তিনটে জায়গা বলবো, এই তিনটে জায়গা ছাড়া যত জায়গা আছে প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি চোখ বন্ধ করে কি দিবেন? তানবিন দিবেন। আর যদি দেখেন এই তিনটে জায়গা, তখন আপনি আর তানবিন দিবেন না, কখনো তানবিন হবে না। হয়তো এক পেশ হবে, অথবা এক জবর হবে, অথবা এক জের হবে, কিন্তু তানবিন হবে না। প্রথম জায়গা, হুম, ভালো করে লিখে রাখতে পারেন। 1 নাম্বার জায়গা হচ্ছে যখন কোনো একটা শব্দের মধ্যে আলিফ লাম থাকবে, কোনো একটা শব্দের মধ্যে যখন আলিফ লাম থাকবে তখন তার মধ্যে কখনো তানবিন আসবে না। যেমন সাআতুন, কিছুক্ষণ আগে আপনারা ভুল বলেছেন, সাআতুন এখানে আলিফ লাম নেই, এজন্য তানবিন হচ্ছে, দুই পেশ হচ্ছে। এখন যদি আমি বলি আস-সাআতু, আলিফ লাম দেই, তাহলে কি আস-সাআতুন হবে নাকি আস-সাআতু হবে? অবশ্যই আস-সাআতু হবে, মানে ঘড়িটি, ঘড়িটি। ঠিক এখন যদি এর শুরুতে আমরা হাযিহি নিয়ে আসি তাহলে কোনো সমস্যা নেই, হাযিহির কারণে তো যে হাযিহিস সাআতুন হবে না, কারণ এখনো আস-সাআতুর মধ্যে কি আছে? আলিফ লাম আছে। এজন্য কি হবে? হাযিহিস সাআতু, হাযিহিস সাআতু। 1 নাম্বার জায়গা, যেই তিন জায়গার মধ্যে তানবিন হবে না, এর 1 নাম্বার জায়গা হচ্ছে কি? যদি কোনো শব্দের মধ্যে আলিফ লাম আসে, 1 নাম্বার।
2 নাম্বার মেয়েদের নাম। 2 নাম্বার কি? মেয়েদের নামের মধ্যে কখনো তানবিন আসবে না। এখন অনেকে বলবে হুজুর আপনি ভুল বলতেছেন। ওই যে এটার উত্তর প্রথমেই দেওয়া হয়েছে। এখানে অন্য কিছু আছে কিন্তু ওইগুলো এখন আমরা বলি না, আমরা ধাপে ধাপে বলি। তাহলে বাচ্চাদের বা মাবাদি বা যারা একদম নতুন আছে এদের জন্য বুঝতে শিখতে সহজ হয়, আমরা ওইভাবেই বলি বা পড়াই। 2 নাম্বার হচ্ছে কি মেয়েদের নাম। মেয়েদের নামের মধ্যে তানবিন হয় না, যেমন আপনারা পড়েছেন আয়েশাতু, খালিদাতু, ফাতিমাতু, হ্যাঁ? আচ্ছা গেল 2 নাম্বার। 3 নাম্বার এখনো পড়েন নাই। 3 নাম্বার কি করেন নাই? এখনো পড়েন নাই। আজকে ইনশাল্লাহ পড়ে ফেলবেন। এই 3টে জায়গার মধ্যেই কখনো তানবিন হয় না। বুঝেছেন সবাই? একটু কথা বলতে হবে। সবাই কি বুঝেছেন? জি হুজুর। জি হুজুর আচ্ছা, বুঝছি। জি আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বুঝে থাকলে তো ভালো। তো বলছিলাম কি, এই ঘড়িটি সুন্দর, বলেন তো দেখি তাহলে কি হবে? এই ঘড়িটি সুন্দর। হাদিহি আস-সাআতু হ্যাঁ বলেন। জামিলাতুন। হাদিহি সা, জামিলাতুন। হাযিহি সাআতু জামিলাতুন। আচ্ছা ক্লিয়ার করে বলেন, আপনারা হাদিহি সাআতু জামিলাতুন বলতেছেন নাকি জামিলাতু বলতেছেন? আমি বুঝতেছি না। জামিলাতুন। হাদিহি সাআতু জামিলাতুন। হ্যাঁ জামিলাতুন। হ্যাঁ হাদিহি সাআতু জামিলাতুন বলেন। এই ঘড়িটি নতুন আর ওই ঘড়িটি পুরনো। হাযিহি সাআতু সাআতু জামিলাতুন। জামিলাতুন। নতুন কইছে জাদিদাতুন। জামিলাতুন। বলেন এই ছাত্রটি মেধাবী আর ওই ছাত্রটি নির্বোধ। হাজি তুমি হাজা তিলমিজুন। খেয়াল করে বলেন, হাযা হাজা বললে তিলমিজুন ইহা একটি। যাকিয়ুন। খেয়াল করে বলেন, আমি বলেছি এই ছাত্রটি, আমি বলি নাই যে ইহা একটি ছাত্র। আমি বলেছি এই ছাত্রটি মেধাবী। হাযা আল হাজা তিলমিজুন। ওয়ালিদ। হাজাত তিলমিজু, হাজাত তিলমিজু। হাযা তিলমিজু যাকিয়ুন। জাকিয়ুন। জাকিয়ুন। হুম হুম। জাকিয়ুন। হাজা যালিকা জালিকা দিছো এই যালিকা হ্যাঁ বলেন। তিলমিজু যালিকা তিলমিজু গবিয়ুন। কবিয়ুন। এই তো মাশাআল্লাহ। এবার বলেন তো দেখি, তুমি একজন, তুমি একজন মেধাবী ছাত্র আর রাশেদ একজন নির্বোধ ছাত্র। তুমি আনতা তিলমিজুন আনতা আনতে তিলমিজুন জাকিয়ুন। আনতা আনতা তিলমিজুন, যাকিয়ুন। হ্যাঁ, জাকিয়ুন। এবং রাশেদ একজন নির্বোধ ছাত্র। অরাশিদুন ও নির্বুদ্ধ নেই। রাশিদ। নির্বোধ মানে মেধাহীন। ওয়ারাশিদুন তিলমিজুন ওরাশিদুন গবিয়ুন। তিলমিজুন গবিয়ুন। গবিয়ুন। রাশিদুন তিলমিদুন গবিয়ুন, মাশাআল্লাহ। বলেন তো দেখি। তো এটা একটা পাঠ ছিল, হ্যাঁ? দ্বিতীয়তে যাচ্ছি, দেখেন। বলেন মাদ্রাসাটি নতুন, মাদ্রাসাটি নতুন। আল হাদিহি মাদ্রাসাতু জাদিদ। জাদিদুন। খেয়াল মাদ্রাসাতুন খেয়াল আল করে বলতে মাদ্রাসাতু হবে গতকাল। হ্যাঁ মাশাআল্লাহ। বলেন মাদ্রাসাটি নতুন। আল মাদ্রাসাতু জাদিদাত। জাদিদাতুন। মাশাআল্লাহ। হ্যাঁ এখন খেয়াল করে বলবেন কিন্তু, হ্যাঁ গতকালকের পড়া যারা ছিলেন অবশ্যই পারবেন। আল মাদ্রাসাতু জাদিদাতুন। এবার বলেন তো দেখি, নতুন মাদ্রাসাটি, নতুন মাদ্রাসাটি। আল মাদ্রাসাতুল জাদিদ। মাদ্রাসাতুল বলেন নতুন মাদ্রাসাটি, বলেন আল নতুন মাদ্রাসাটি। আল আল মাদ্রাসাতুল জাদিদ জাদিদাতুন। জাদিদাত। জাদিদাতু। বলে গেলে তো হবে না। গতকালকে মুবতাদা খবর এবং মাউসুফ সিফাতের মধ্যে কিভাবে পার্থক্য করতে হয় শিখিয়েছিলাম। হ্যাঁ কিভাবে বলেন তো, কিভাবে করতে হয়? আলাদা ছিলাম না। মাউস ওই জিনিস মাউস ওটা বুঝছি কিন্তু এখন বুঝতেছি না এটা। পার্থক্যটা কিভাবে করতে হয় ওইটা, ওইটা ভুলে গেছেন নাকি? পার্থক্য কিভাবে করতে হয় এটা ভুলে গেছি। ওটা বুঝছি। একজনও পারবেন না? একজনও পারবেন না ভাই? এক- এ-
একজনও পারবেন না? মুক্তা খবর মুক্তাদা মুকাদ্দার হবে মুকাদ্দার খবর এই বিষয়টা আরো clear হয়ে বললে আসলে উস্তাদজি ভালো হয়। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, মুক্তাদা মারাফা আর খবর হচ্ছে নাকেরা। খবর না কেরা না না এভাবে বলেছিলাম না, ওইটা তো ঠিক আছে। আপনি যখন আরবিতে চিন্তা করবেন দেখবেন, হ্যাঁ, আপনি আরবির মধ্যে পার্থক্য দেখবেন। আমরা বাংলাটা আগে বুঝবো, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমরা বাংলায় আগে বুঝবো। আমরা যদি বাংলায় বুঝি তাহলে আরবিটা বুঝতে সহজ হয়। বাংলায় আগে বুঝবো। ওইটা যেটা বলছি যে প্রথমটা মারেফা পরেরটা নাকেরা, এটা তো আমরা আরবিতে বুঝি। যেমন আমি কি বললাম, রাশিদুন তিলমিদুন, এই যে দেখেন, রাশেদ মারেফা আর খবরটা সর্বদা কি হয়, নাকেরা হয়, এই জন্য তিলমিদুন হইছে। আবার যদি বলি রাশিদুন গাবিয়ুন, দেখেন একই কথা। আবার যদি বলি আত তিলমিদু যাকিয়ুন, একই কথা। আত তিলমিদু এটা মারেফা, আলিফ লাম সহ মারেফা। আর রাশিদুন হচ্ছে মারেফা, কেন? মানুষের নাম। মারেফা বলছিলাম তিন প্রকার বা চার প্রকার। প্রথমটা হচ্ছে কি, মানুষের নাম বা আলিফ লাম। এক নাম্বার ধরি, কথার কথা মানুষের নাম ধরি, মানুষের নাম হচ্ছে মারেফা, এটা হয়েছে। দুই নাম্বার আলিফলাম হলে মারেফা হয়, যেমন আত্তিল মিদু। তিন নাম্বার যাকে ডাকা হয় এটা মারেফা। তো এটা তো আমরা আরবিতে যখন দেখবো সেটা আমরা সরাসরি বুঝবো। কিন্তু বাংলায় যদি আপনি আগে পার্থক্য করতে পারেন, আপনি বাংলায় বুঝেন আগে, হ্যাঁ, বাংলায় বুঝেন। এ সহজ কথা বলতেছি, একদম সহজ কথা। কেমন দেখেন, আমি বললাম যে দুইটি শব্দ যদি আমরা নিই, কি নিব? কথার কথা মাদ্রাসা নিব এবং জাদিদ নিব। মাদ্রাসা নিব এবং জাদিদ নিব। মাউসুফ সিফাতের মধ্যে তো মিল আছে আরবিতে, ওইটা ওইটা আমরা আরবিতে পড়ে যাই। আমরা আগে বাংলাটাই বুঝি। দেখেন, আমরা মাদ্রাসা নিলাম, মাদ্রাসা বাংলায় বলতেছি প্রথম, বা মাদ্রাসাতুন নিলাম এবং আহ জাদিদাতুন নিলাম। এখন এই দুইটা শব্দকে আমরা একসাথে বসাবো, ঠিক আছে? তো আমরা ফার্স্টে পড়েছিলাম মাদ্রাসাতুন মানে একটি মাদ্রাসা। এরপরের ব্যবহারেই আমরা পড়েছিলাম, মাউসুফ সিফাত যখন পড়লাম, মাদ্রাসাতুন জাদিদাতুন, মাদ্রাসাতুন জাদিদাতুন মানে কি? একটি মাদ্রাসা নতুন এমন পড়েছি? অবশ্যই না। আমরা কি পড়েছি? একটি নতুন মাদ্রাসা। মাদ্রাসাতুন জাদিদাতুন মানে হচ্ছে একটি নতুন মাদ্রাসা। তো এখানে বাংলা বাংলা এই যে আমরা কথাটা বললাম একটি নতুন মাদ্রাসা, এই কথাটাকে চিন্তা করেন। এবং আমরা কি বললাম, আলিফলাম সহ। এখানে তো দুটোটার মধ্যে আলিফলাম ছাড়া, মাদ্রাসাতুন জাদিদাতুন। এখন দুটোটার মধ্যে আলিফলাম নিয়ে আসি। কেমন? আল মাদ্রাসাতু আল জাদিদাতু, আল মাদ্রাসাতু আল জাদিদাতু, এর মানে হচ্ছে নতুন মাদ্রাসাটি, নতুন মাদ্রাসাটি। দুটোটার মধ্যে খেয়াল করেন তো বাক্যে, দুটোটা বাক্যের মধ্যে আপনি খেয়াল করেন, দুটোটা বাক্যের মধ্যে অবশ্যই নতুন কথাটা আগে আসছে। প্রথম কি ছিল? মাদ্রাসাতুন জাদিদাতুন, মাদ্রাসাতুন জাদিদাতুন মানে হচ্ছে একটি নতুন মাদ্রাসা। প্রথম নতুনের কথা আমরা আগে নিয়ে আসলাম। এরপরে কি বললাম, দেখি তো একটু লেখে দেখা যায় কিনা। আমার কথা আপনারা শুনেন কিনা একটু, সরি, আমার স্ক্রিন দেখা যাচ্ছিল কিনা একটু কথা বলবেন, হ্যাঁ? একটু লেখে দেখাইলে মনে হয় সুবিধা হবে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। মানে লেখা আসছে না? না লেখা নাই। দেখা যাচ্ছে এই যে না। এখন দেখতেছেন লেখা, এই যে জি এখন লেখা আসতেছে। এই যে দেখা যাচ্ছে না? জি আমার তাহলে এখানে আমি যদি লিখি একটু আপনার আওয়াজ বন্ধ করে রাখেন, হ্যাঁ, আওয়াজ বন্ধ করে রাখেন। সবাই মিউটে থাকেন, যখন প্রয়োজন হবে তখন কথা বলবেন। ওলি ভাই আপনি পেন লড়াবেন না, হ্যাঁ, কেউ লড়াবেন না, তাহলে কিন্তু আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিব। কেউ লড়ালড়ি করবেন না, স্ক্রিনে হাত দেওয়ার দরকার নেই, আপনি মিউটে থাকেন, আর কিচ্ছু করা লাগবে না। বা আপনি এখানে যেন আওয়াজ না হয়। যদি আমি একটু লিখে দেখাই তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। দেখেন, সেটা হচ্ছে যে কি বললাম প্রথমে, লিখলাম মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন, ঠিক আছে? তারপর জাদিদাতুন, জাদিদাতুন,
জাদিদাতুন, ঠিক আছে? মাদ্রাসাতুন জাদিদাতুন অর্থ কি? একটি নতুন মাদ্রাসা। এই যে একজন আগ দিয়ে দিলেন, একজন আগ দিয়ে দিলেন, কাজটা ভালো করেছেন। হুম, যাক, স্ক্রিন বাদ, আরো সমস্যা হবে। মাদ্রাসাতুন জাদিদাতুন মানে হচ্ছে একটি নতুন মাদ্রাসা, একটি নতুন মাদ্রাসা। দেখেন প্রথমে আমরা কি বলতেছি, মাদ্রাসার কথা আগে বলতেছি বাংলায় নাকি নতুনের কথা আগে বলতেছি? নতুন। নতুনের কথা আগে বলছি। এরপরে যদি বলি আল মাদ্রাসাতুল জাদিদাতু, আল মাদ্রাসাতুল জাদিদাতু, তাহলে এখানে কিসের কথা আগে আসছে বলেন তো? এখানে বাংলা যদি অর্থ করি তাহলে কি হবে? নতুন মাদ্রাসাটি, নতুন মাদ্রাসাটি। তো এই জিনিসটাই আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি। অনেক সময় আমরা বলি না, এই নতুন ছাত্রটিকে আসতে বলো, নতুন ছাত্রটিকে আসতে বলো। আমরা কিন্তু বলি না যে এই ছাত্রটি নতুন আসতে বলো, নতুন ছাত্রটিকে আসতে বলো। তাহলে বাংলা কোনো একটা বাক্যের মধ্যে যখন আমরা কোনো একটা গুণের কথা আগে বলবো, গুণ, হ্যাঁ, গুণের কথা যখন আমরা আগে বলবো তখন মনে করবেন এটা মাউসুফ সিফাতের বাক্য, একদম সহজ কথা। এখন এইভাবেই এই দুইটা শব্দ দিয়েই কিন্তু আমরা আবার বাক্য কি বলতে পারি? আল মাদ্রাসাতু জাদিদাতুন, আল মাদ্রাসাতু জাদিদাতুন। এখন কিন্তু অর্থ কি হবে? মাদ্রাসাটি নতুন। এখন দেখেন তো পার্থক্যটা করতে পারতেছেন কিনা, পার্থক্যটা করতে পেরেছেন? আচ্ছা, আরো সহজ করে বলি। আমরা অনেক সময় বলি না এই যে শীতকাল আসতেছে না, এখন এখন কি বলবেন? এই গরম পানি নিয়ে আসো। কি বলি আমরা ভাই? গরম পানি। আচ্ছা, একটা হচ্ছে গরম পানি, আর একটা কি হচ্ছে? পানি গরম। একটা হচ্ছে কি গরম পানি, আর একটা কি ভাই? পানি গরম। তাহলে এখানে একটা আওয়াজ হয়, দেখি তো শনাক্ত করা যায় কিনা। ও রুহান আদিল, হ্যাঁ রুহান আদিল ভাই, আপনাকে মিউটে রাখলাম। এই যে আওয়াজ বন্ধ, আপনি মিউটে থাকবেন, আনমিউট করবেন না। আচ্ছা, দেখেন পানি ঠান্ডা, ঠান্ডা পানি, আপনারা পার্থক্য বলবেন। আমি বাংলা বলবো, কোনটা মাউসুফ সিফাত আর কোনটা মুবতাদা খবর বলবেন। বলেন তো দেখি, পানি ঠান্ডা এটা মাউসুফ সিফাত নাকি মুবতাদা খবর? মুক্তাদা খবর। সবাই বলেন ভাই, সবাই বলেন। কেউটা ওনারটাও ভুল হইতে পারে, আপনি মুক্তাদা চুপ খবর। করে থাকলে তো হবে না। যাদের এখানে আওয়াজ নেই আপনারা, পানি ঠান্ডা এটা মুবতাদা খবর নাকি মাউসুফ সিফাত? মুক্তাদা খবর। খবর। আচ্ছা, আচ্ছা বলেন তো ঠান্ডা পানি। আচ্ছা বলেন তো দেখি গরম পানি। পানি গরম মুক্তাদার। মুবতাদা খবর। আচ্ছা বলেন তো দেখি নতুন মাদ্রাসা। মাউসুফ সিফাত। বলেন তো দেখি মাদ্রাসা নতুন। মুক্তাদা। মুবতাদা খবর। এখন আপনি যদি বাংলা বুঝেন তাহলে আরবি করতে সহজ হবে। আপনি যখন দেখবেন মাউসুফ সিফাতের বাক্য, তখন কিন্তু কি হবে? মাউসুফটা যেমন হবে সিফাতটা ঠিক এমনই হবে, তিন দিক থেকে মিল থাকবে। কি কি তিনটা দিক বলেন তো দেখি? তিনটা দিক কি বলেন? মাউসুফের সাথে সিফাত তিন দিক থেকে মিল রাখে। তিন দিক থেকে মিল রাখে, কি কি দিক থেকে মিল রাখে বলেন দেখি? এক নাম্বার হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস, অর্থাৎ মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হবে। দুই নাম্বার হচ্ছে ইয়ারাবের দিক থেকে, মাউসুফের মধ্যে যে ইয়ারাব হবে সিফাতের মধ্যে একই ইয়ারাব হবে। তিন নাম্বার হচ্ছে কি মারেফা নাকিরার দিক থেকে। মাউসুফ যদি মারেফা হয় সিফাতেও কি হবে? মারেফা হবে। মাউসুফ যদি নাকেরা হয় সিফাতেও কি হবে? নাকেরা হবে। ঠিক আছে, একদম ক্লিয়ার হয়ে গেছে না ভাই? তাহলে কি আমরা সামনের সবকে যেতে পারি? ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। অনেকের এখান থেকে মহিলাদের আওয়াজ পর্যন্ত আসতেছে, যেটা খুবই দুঃখজনক। আচ্ছা, এখন খেয়াল করেন, আমরা নতুন কিছু কথা বলছি। নতুন পড়া মনে করবেন না, মনে করেন এটা আমরা গল্প করতেছি। হ্যাঁ, গল্প। খেয়াল করে শুনেন, গল্পটা কি? আমরা অনেক সময় কি বলি যে রাশেদের মাদ্রাসাটি অনেক সুন্দর, রাশেদের মাদ্রাসাটি অনেক সুন্দর, বা রাশেদের মাদ্রাসা সুন্দর। আমার কথাগুলো খেয়াল করবেন। কি বলি? রাশেদের মাদ্রাসা, রাশেদের বাড়ি, রাশেদের গাড়ি, রাশেদের গ্রাম। হুম, রাশেদের গ্রাম, রাশেদের টুপি, রাশেদের জামা, রাশেদের বাবা, রাশেদের মা, রাশেদের বোন। হুম, আচ্ছা, এরপরে মনে করেন আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে বাজার থেকে একটা মোবাইল কিনলেন। হ্যাঁ, যেহেতু সবার হাতে এখন মোবাইল আছে না, মোবাইল কিনলেন, এই জন্য মোবাইলের কথা বলছি আর কি। তো ধরেন আপনার নাম রাশেদ, বা ধরেন আপনার নাম খালেদ। হ্যাঁ, আপনি বাজারে মোবাইল কিনতে গেলেন, মোবাইলটা কিনে ফেললেন। কিনা কিনার পর এই মোবাইল সম্পর্কে, মালিক সম্পর্কে বা আপনার সম্পর্কে, মোবাইল এবং খালেদ আপনাদের দুইজন সম্পর্কে কথার কথা আমাকে যদি বলেন যে এটা কার মোবাইল, হ্যাঁ, আমি কি বলবো? কেউ আমাকে জিজ্ঞেস করলে এটা কার মোবাইল, আমি কি বলবো? এটা খালেদের মোবাইল, খালেদের মোবাইল। এই যে খালেদের মোবাইল বলতেছি, এই কথাটা কখন বলা হয়? এই কথাটা কখন বলা হয়? আপনি যখন মোবাইলটা কিনে ফেলবেন তখন বলা হয় খালেদের মোবাইল। এখন যদি কিনার আগেই বলেন যে এটা খালেদের মোবাইল বা আমার মোবাইল, তাহলে কিন্তু জনগণের মাইল বা দোকানওয়ালার মাইল কিন্তু একটাও কি মাটিতে পড়বে না, সব কিন্তু মাথার উপরে পড়বে। ঠিক আছে? যখন এই খালেদ মোবাইল কিনে নাই তখন কি বলা হবে? ওই দোকানদারের মোবাইল, দোকানদারের মোবাইল, খালেদের মোবাইল। ঠিক আছে? আবার আপনার সম্পর্কে আপনি কি বলবেন? আমার মোবাইল, আমার 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 মোবাইল। আবার আমি যদি আপনাকে বলি যে আপনি মোবাইল কিনছেন, তাহলে কি বলবো? তোমার মোবাইল। ঠিক আছে? আচ্ছা, আবার আরেকজন আপনার সম্পর্কে বলবে কি? তার মোবাইল। আচ্ছা, এখানে যতগুলো বাক্য বলতেছি খেয়াল করেন, কি বুঝাচ্ছে বাক্যগুলোর মধ্যে একটু খেয়াল করেন তো। যে একটা মালিকানা বুঝাচ্ছে, একটা কি বুঝাচ্ছে? একটা মালিকানা বুঝাচ্ছে। এবং বাংলায় প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা বাক্যের মাঝখানে দেখেন, শুরুতেই বলেছিলাম যে খালেদের মোবাইল, রাশেদের মোবাইল, হ্যাঁ, খালেদের বা রাশেদের গ্রাম, রাশেদের বাড়ি, রাশেদের গাড়ি। আমরা যাই বলতেছি এখানে বাক্যগুলোর মধ্যে মালিকানা যেই কথাগুলো বোঝাচ্ছে, একটার সাথে আরেকটার কি আছে? সম্পর্ক আছে, মালিকানা আছে। এই প্রত্যেকটা বাক্যের মধ্যে দুই শব্দের মাঝখানে একটা র আসতেছে, দেখেন, র র। এখন যদি আমরা থিঙ্ক করি বা আমরা চিন্তা করি, আমাদের আশেপাশে যত কথা আছে, এই কার মোবাইল রে? এটা আমার মোবাইল। এই কিরে, এই গাড়িটা কার? জি জি ভাই, আমার গাড়ি, নিয়ে যাইতেছি। এই এই জামাটা কার? আরেকজন কি বলে? জি ভাই, আমার জামা এটা। আরেকজন কি বলে? এই রে রে, খালেদের জামা। দেখেন, খালেদের জামা, আমার জামা, এই যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু একটা কি বোঝাচ্ছে? একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের কি আছে? সম্পর্ক আছে। এই জিনিসটা বোঝাচ্ছে, মালিকানা বোঝাচ্ছে। ঠিক আছে? তো এই বাক্যটা যদি এখন আমি আপনাদেরকে একটু লেখে দেখাই। তাড়াতাড়ি করলে এটাই হয়। আল্লাহু আকবার। আমার মোবাইল, হ্যাঁ, কথার কথা, বা আমার মাদ্রাসা বলি, বা রাশেদের মাদ্রাসা থেকে শুরু করি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না, স্ক্রিনটা শেয়ার করে দিতেছি। দেখেন,
কি বললাম? রাশেদের মাদ্রাসা। রাশেদের মাদ্রাসা না বলে বলি রাশেদের বই। রাশেদের বই। এরপর নিচে যদি বলি যে রাশেদের বাড়ি, রাশেদের বা ঘর, পাশে হয়ে গেছে, রাশেদের কলম লিখি, কলম। সব সহজ শব্দগুলো দিয়ে লিখি, রাশেদের কলম। আচ্ছা, এই দুইটা জিনিসের মধ্যে খেয়াল করেন আপনারা। চালু করতেছি, এখন বেজে ফেলতেছি। রাশেদের বই, এই যে লিখলাম রাশেদের বই। দেখেন যতগুলো বাক্য আমি আপনাদেরকে এই পর্যন্ত বললাম, প্রত্যেকটা বাক্যের মাঝখানে একটা র আছে, র। এই রটা হচ্ছে কি বুঝাচ্ছে? কি বুঝাচ্ছে? যে বইয়ের সাথে রাশেদের বা রাশেদের সাথে বইয়ের কি আছে? সম্পর্ক আছে। তো দেখেন, আমি যদি স্বাভাবিকভাবে বলি আপনাকে, আচ্ছা ঠিক আছে, এই বইটা তো একসময় রাশেদের ছিল না, এই বইটা মনে করেন দোকানে ছিল, দোকান থেকে গিয়ে রাশেদ কি করলো? বইটা কিনলো। দোকান থেকে গিয়ে রাশেদ কি করলো? বই কিনলো। কিনার পরে আমরা কি বলতেছি? যে এটা রাশেদের বই। তাহলে এই যে মাঝখানে একটা কি আসছে? র আসছে। একটা কি আসছে? র আসছে। এই রটাই কি বুঝাচ্ছে? এই রটা বুঝাচ্ছে যে বইয়ের সাথে রাশেদের বা রাশেদের সাথে বইয়ের এখন একটা কি হয়ে গেছে? সম্পর্ক হয়ে গেছে। ঠিক আছে? তো সম্পর্ক যদি হয়ে থাকে, এখন কে গেছে কিনতে? রাশেদ কিন্তু মূলত, এই রাশেদ হচ্ছে কি? এই বই কিনতে গেছে। তাহলে যে যায় সেই তো সম্পর্ক করে, তাই না? ওই দৃষ্টিকোণ থেকে যে যায় সেই তো সম্পর্ক করবে। তাহলে বলা যাচ্ছে যে রাশেদ এখানে কি করেছে? সম্পর্ক করেছে। একটু একটু লাইনে রাখছি। আচ্ছা শোনেন, আমি চাচ্ছি একটু লিখে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, একটু লিখে দেখাই। যদি খাতা কলম দিয়ে লিখে দেখাই তাহলে উপকারটা বেশি হবে। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? এভাবে জি হচ্ছে না। শুনতে হ্যাঁ, পাচ্ছি, জি শুনতে পাচ্ছি। একটু লিখে দেখাইলে আপনারা সহজে বুঝবেন। আমি একটু লিখে দেখাই, 1-2 মিনিট সময় নেই। জি আমি একটু একটু আপনারা লাইনে থাকেন, আপনারা সহজে বুঝবেন। এভাবে আসলে হয় না। ঠিক আছে? আপনারা এই ফাঁকে আমি আপনাদেরকে আনমিউট করে দিই। আপনারা একে অপরকে আগের বাক্যগুলোর মধ্যে ধরেন, একজন আরেকজনকে ধরেন, একজন বাক্য ধরেন, বাকিরা বলেন আগের বাক্যগুলোর মধ্যে। হ্যাঁ, নতুনটার মধ্যে না, বাক্যগুলোর মধ্যে ধরেন, বাক্য ধরেন। শুনতে পাচ্ছেন? হ্যালো, জি 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 জি, শুনতে একজন পাচ্ছি। বাক্য ধরেন তো দেখি। ধরেন দেখি, সাহস করতে হবে, হুম, সহজগুলোই ধরেন। বাকিরা বলেন। সুন্দর। আচ্ছা, আমি আমি বলি। হ্যাঁ, আমি একটু একজন আমাদের নতুন মাদ্রাসার দিকে যাচ্ছি। শুনেন শুনেন, আমি ধরতেছি, আপনারা ধরতে সাহস পাচ্ছেন না। বলেন দেখি, এই মাদ্রাসাটি বড়। এই হাযিহি মাদ্রাসাতুন কাবীরাতুন মানে হচ্ছে ইহা একটি বড় মাদ্রাসা। আপনারা একটু খেয়াল রাখেন, যখন এই ওই বলবো তখন হাযা হাযিহির পরে বা হাজাল যালিকা তিলকার মাদ্রাসাতু পরে আলিফ লাম থাকা লাগবে। হাজাল হ্যাঁ বলেন। মাদ্রাসাতু হাযাল কেন? কাবীরাতুন হাযা তো মুযাক্কার। হাযিহিল মাদ্রাসাতু হাযিহিল মাদ্রাসাতুল বলেন।
এই মাদ্রাসাটি ছোট, এই মাদ্রাসাটি ছোট। هذه المدرسة صغيرة মাদ্রাসাতুন সগীরুন। صغير খেয়াল করে বলতে হবে হাযিহিল মাদ্রাসাতু সগীরুন নাকি সগীরাতুন। صغيرة এই মাদ্রাসাটি সুন্দর। صغيرة হাযিহি هذه মাদ্রাসাতুন المدرسة জামিলাতুন। جميلة মাদ্রাসাতুন জামিলাতুন। نذكر এই মাদ্রাসাটি সুন্দর কি হবে? হাযিহিল মাদ্রাসাতু جميلة জামিলুন। বলেন তো দেখি, ইহা একটি সুন্দর মাদ্রাসা। হাদা هذا مدرسة جميلة জামিলাতুন। হাযা বলতেছেন কেন? হাযা কেন? هذه হাযিহিল মাদ্রাসাতু জামিলাতুন। هذه المدرسة جميلة হাযিহি মাদ্রাসাতুন জামিলাতুন। هذه হাযিহি মাদ্রাসাতুন هذه مدرسة جميلة শুনেন। هذه المدرسة جميلة هذه مدرسة جميلة কথা শুনতেছেন না? হ্যাঁ শুনতেছি শুনতেছি, একটু দাঁড়ান। هذه المدرسة جميلة আচ্ছা ঠিক আছে বস, আমি চলে আসছি। জায়নামাজ দিয়ে দেখেন। খেয়াল করেন, শুনতেছেন আমার কথা? শোনা যাচ্ছে? জি 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 আচ্ছা, দেখেন বাদ দাও না, বাদ দাও, আইবো বাদ দাও, কথা বললে তো হবে না। হ্যাঁ ঠান্ডা বাদ। দেখেন, কি বলছিলাম যে রাশেদের বই, রাশেদের বই। দেখেন একটা র আছে এখানে। যদি বলি রাশেদের মাদ্রাসা, রাশেদের মাদ্রাসা, এখানে একটা র আছে, এখানে একটা কি আছে? র আছে। তো আমরা যদি ওই বাক্যটা আবার লিখি যে রাশেদের মাদ্রাসা, তো ওইটা লিখতে চাইছিলাম, ভুল করে ফেলছি, না হয় বুঝাইতে কষ্ট হবে, আবার লিখতেছি, সরি। রাশেদের বই। হ্যাঁ, এখন ধরেন এই যে রাশেদের বই, র আছে এখানেও। ধরেন বইটা এখন এই দোকানের মধ্যে আছে, এটা একটা দোকান, কথার কথা মনে করেন এটা একটা কি দোকান, এই বইটা দোকানের মধ্যে আছে। রাশেদ গেল বই কিনতে। রাশেদ বই কিনতে যাওয়ার পরে রাশেদ যখন বইটা কিনবে তখনই কিন্তু আমরা কি বলবো? রাশেদের বই। এখন কেন বলতেছি রাশেদের বই? কারণ হচ্ছে এই বই অথবা রাশেদ কি করলো? সম্পর্ক করলো একজনের সাথে। বই বা রাশেদ কি করলো? সম্পর্ক করলো। তো সম্পর্কটা কি বোঝাচ্ছে? কোন জিনিসটা সম্পর্ক বোঝাচ্ছে? দেখেন, আমরা যতগুলো মেসাল আমি আগে আপনাদেরকে বললাম, প্রত্যেকটার মধ্যে কি আছে? র আছে। আর রটাই দেখেন একটা সম্পর্ক বোঝাচ্ছে। আমি কি বলতেছি যে আমার কলম, এই যে আমার কলম, আমার খাতা, আমার মাদ্রাসা, আমার বাড়ি, আমার গাড়ি। তাহলে প্রত্যেকটা যেখানে সম্পর্ক আসতেছে এখানে কি আসতেছে? একটা র আসতেছে।
তো এই রটা মানে কি বোঝাচ্ছে? একটা সম্পর্ক বোঝাচ্ছে। তাহলে আমরা এখন যেই ব্যবহারটা শিখবো, আমরা এক কথায় বলতে পারি এটা হচ্ছে সম্পর্কের ব্যবহার। সম্পর্ক, সম্পর্কের ব্যবহার। তাড়াতাড়ি লিখতেছি, হ্যাঁ, ব্যবহার। এখন এই যে সম্পর্ক আছে না, এই সম্পর্কের একটা আরবি আছে। এটা বাংলা সম্পর্ক আমরা বুঝলাম, বাংলায় বুঝলাম যে র আসলে এটা সম্পর্ক বোঝায়। সম্পর্কের একটা আরবি আছে, আরবিটা কি এটা আমরা জেনে ফেলি। দেখেন, আরবিটা হচ্ছে ইজাফাতুন। হইতে পারে ওই লেখা জ্বালাই দাও তো। তাহলে কি বলতেছিলাম যে এটা হচ্ছে কি ইজাফাত। সম্পর্ক মানে হচ্ছে কি ইজাফাত। তো আজকে আমরা যেটা শিখতেছি এটাকে বলা হবে কি এজাফতের ব্যবহার। এটাকে কি বলা হবে? বলা হবে এজাফত এর ব্যবহার। ঠিক আছে, এটা এজাফতের ব্যবহার আজকে যেটা আমরা শিখতেছি। এবার চলেন আরেকটু এই কথাটাকে বিশ্লেষণ করা যাক। আপনারা বুঝতেছেন কেন? একটু আগে কথা বলেন আমার সাথে। ওই বোর্ডের ব্যবস্থা এখন এই মুহূর্তে নেই, তো আমি একটু গ্রামের বাড়িতে আসছি, ওখানে ওইরকম ব্যবস্থা নেই, যার কারণে আমি দেখাতে পারছি না। একজন লেখছেন যে বোর্ডে দেখালে দেখালে ভালো হয়। আচ্ছা, তো দেখেন, বুঝতেছেন কথাগুলো? বুঝতেছেন? আচ্ছা, এখন যেটা আমরা পড়তেছি এটা কিসের ব্যবহার বলেন তো? সম্পর্কের ব্যবহার ইদাফাত। সম্পর্কের হ্যাঁ, ইজাফাতুনের ব্যবহার। ইজাফত ইজাফাত এর এর ব্যবহার। ব্যবহার। ঠিক আছে, তো এমন একটা মেসাল আমরা লিখি, হ্যাঁ, কি রাশেদের বই। আবার লিখতেছি, রাশেদের বই। এখন দেখেন, যেহেতু এখানে সম্পর্ক, যে কোনো একজনের সাথে কিন্তু আরেকজন কি আছে? সম্পর্ক আছে। তো আরবরা বলতেছে যে এখানে বই হচ্ছে সম্পর্ককারী। যদিও বা আমরা দেখতে পাচ্ছি যে রাশেদ বই গিয়ে কিনলো, তাহলে সম্পর্কটা হওয়ার কথা ছিল কার? কে সম্পর্ককারী? রাশেদ। কিন্তু তারা বলতেছে না, না, রাশেদ এখানে সম্পর্ককারী না, সম্পর্ককারী হচ্ছে বই। এখন তারা যেটা আমাদেরকে বলবে সেটাই আমাদের কি করতে হবে? মেনে নিতে হবে। তো এটা হচ্ছে সম্পর্ককারী, এটা হচ্ছে কি সম্পর্ককারী। হ্যাঁ, বই হচ্ছে সম্পর্ককারী। আর রাশেদ কি? যার সাথে সম্পর্ক করা হচ্ছে, যার সাথে সম্পর্ক করা হচ্ছে। ভাই, আমি কি কোনো ইংরেজিতে কোনো কথা বলতেছি বা আরবিতে কিছু বলতেছি? একদম সহজ সহজ কিছু বাংলা কথা বলতেছি না? বুঝতেছেন জি তো? জি 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 এখন এখন দেখেন, এই যে সম্পর্ককারী কথাটা অনেক বড় হয়ে গেছে, এবং যার সাথে সম্পর্ক করা হচ্ছে এটাও কিন্তু অনেক বড় কথা। এটাকে আমরা একদম সংক্ষেপ করতে পারবো। দেখেন আরবিতে কি বলে এটাকে আমরা শিখে ফেলি। যেহেতু এজাফতের ব্যবহার আমরা শিখলাম, তো আরবিতে এটাকে কি বলা হয় এটা আমরা জেনে ফেলি। এই যে বই আছে না, বই, এটাকে আরবিতে বলা হয়, মুজাফুন। ঠিক আছে, সম্পর্ককারী আর কি। যে সম্পর্ককারী তাকে কি বলা হয় আরবিতে? সম্পর্ককারীকে আরবিতে কি বলা হয়? মুজাফুন। মুজাফুন। ঠিক আছে, মুজাফুন। আর যার সাথে সম্পর্ক করা হয় তাকে আরবিতে বলা হয় মুজাফুন ইলাইহি। মুজাফুন ইলাইহি। তাহলে
5 বার করে বলেন, মুযাফুন মুযাফুন ইলাইহি, মুযাফুন মুযাফুন مضاف ইলাইহি, مضاف মুজাফুন ইলাইহি, مضاف মুজাফুন إليه মুজাফুন مضاف ইলাইহি, مضاف إليه মুজাফুন ইলাইহি, مضاف মুজাফুন مضاف إليه مضاف مضاف মুজাফুন إليه ইলাইহি। مضاف مضاف বাস إليه বাস, مضاف مضاف إليه একফি একফি, বাস, যথেষ্ট। এখন আমরা আমরা কিন্তু এতক্ষণ বাংলা নিয়ে কথা বলছি, আরবি কিচ্ছু বলি না। এখন এই যে এই কথাটাকে আমরা আরবি করব, ঠিক আছে? আমাদের লাগতেছে কি? রাশেদ। কি লাগবে আমাদের? রাশেদের। আর কি লাগবে? বই। রাশেদের বই, এই কথাটাকে আমরা আরবি করব। দেখেন, বই আরবি আপনারা জানেন না ভাই? কিতাব। كتاب জি, কিতাবুন। আচ্ছা, কিতাবুন। থাক থাক, পরে নিয়ে যাব। হ্যাঁ, কিতাবুন, হ্যাঁ, কিতাবুন। আচ্ছা, এরপরে রাশেদ আছে। রাশেদের আরবি কি? راشد রাশিদুন। রাশেদ। আচ্ছা, মাশাআল্লাহ। এখন ধরেন 100-র মধ্যে 50% কিন্তু আপনারা বাক্য বানিয়ে ফেললেন, কিন্তু শেষটা আরো 50% বা 50% এখনো বাকি আছে। আচ্ছা, বলেন তো দেখি, এখানে কিন্তু আমরা জেনে আসছি যে এই বইকে কি বলা হয় আরবিতে? মুজাফ। مضاف মুজাফ। এই যে এটাকে কি বলা হয়? মুজাফ বলা হয়, মুজাফুন। মুজাফুন। আর রাশেদকে কি বলা হয়? মুজাফ ইলাইহি। مضاف إليه মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাইহি, হ্যাঁ, মুজাফুন ইলাইহি। যারা নতুন একটু কষ্ট হচ্ছে, ইলাইহি। মুজাফুন ইলাইহি। তাহলে এতটুকু আমরা লিখলাম। এই কথাটা আবার এখানে গিয়ে লিখছি, কারণ আছে, হ্যাঁ, না হয় বলবো হুজুর কি শুরু করছে, একটা বারবার লিখতেছি, আবার লিখতেছি। কিতাব, আর কি বললাম? রাশেদ। রাশেদ, হ্যাঁ। রাশেদ। তো এই যে কিতাব, কিতাবকে কি বলা হয়? مضاف মুজাফ। আর মুজাফুন। রাশেদকে কি বলা হয়? মুজাফ ইলাইহি। مضاف إليه মুজাফুন মুজাফুন ইলাইহি, إليه ইলাইহি। আচ্ছা, ইলাইহি। এখন দেখেন, এই যে মুজাফ আছে না, মুজাফ 1 নম্বরে যে মুজাফ, মুজাফ, এই যে মুজাফের 2টা বৈশিষ্ট্য আছে। মুজাফের কয়টা বৈশিষ্ট্য আছে? দুইটা বৈশিষ্ট্য। মুজাফের দুটা। 2টি বৈশিষ্ট্য। মুজাফের কয়টি বৈশিষ্ট্য? 2টি দুইটি। বৈশিষ্ট্য। 1 নাম্বার বৈশিষ্ট্য দেখেন, একটু নিচে লেখার দরকার, সমস্যা নেই। 1 নাম্বার বৈশিষ্ট্য, মুজাফের মধ্যে, মুজাফ এর মধ্যে তানবিন হয় না। 1 নাম্বার বৈশিষ্ট্য কি ভাই? মুজাফের মধ্যে কি হয় না? তানবিন হয় না, তানবিন, মুজাফের মধ্যে তানবিন তানবিন হয় হয় না। না। 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য, মুজাফ এর মধ্যে, মুজাফ এর মধ্যে আলিফ লাম, কি? আলিফ লাম, আলিফ লাম আলিফ লাম হয় না। কথাটা বুঝছেন? মুজাফের বৈশিষ্ট্য কয়টা? দুইটা। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুজাফের মধ্যে আলিফ দুইটি। লাম হবে না। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুজাফের মধ্যে আলিফ লাম হয় না। এখন মজার বিষয় হচ্ছে, আপনারা কিতাবের মধ্যে ফার্স্টে পড়েছিলেন কিতাবুন, ঠিক আছে না? ফার্স্টে কি পড়েছেন? কিতাবুন পড়েছেন। জি, ওখানে কি ছিল? তানবিন ছিল। কিতাবুন। এখন বলতেছে আপনি তানবিন পড়তে পারবেন না, তানবিন পড়তে পারবেন না। আচ্ছা, গেল। 2 নাম্বার, তাহলে আমরা আলিফ লাম সহ পড়ি। 2 নাম্বারে কিন্তু আপনারা কিতাবকে আলিফ লাম সহ পড়েছেন, যেমন আল কিতাবও পড়েছেন, তাই না? এখন আলিফ লামও হতে পারবে না, বিশাল এক বেজাল না? তাহলে আপনারা করবেন কি বলেন? আপনারা এখানে মনে করেন 2 পেশ ছিল কথার কথা, হ্যাঁ, এই যে 2 পেশ, 2 পেশ ছিল। এখন যেহেতু বলছে এখানে 2 পেশ আপনি দিতে পারবেন না, তানবিন দিতে পারবেন না, তাহলে সমস্যা কি? আপনি 1 পেশ ফেলে দেন, তাহলেই তো সমস্যার সমাধান, ঠিক আছে না? তাহলে আমরা এখানে কিতাবুনকে কি বলবো? 1 পেশ দিব, কিতাবু, কিতাবু। কিতাবু মানে হচ্ছে কি? কিতাবুন থেকে কিতাবু,
তাহলে আমরা কিন্তু এই দুই সমস্যার কোন সমস্যার মধ্যেই পড়ি নাই। এক নাম্বার, এই মুজাফের মধ্যে আমরা তানবিন দেই নেই। দুই নাম্বার, এই মুজাফের মধ্যে আলিফ লামও দেই নেই। ঠিক আছে নি কথা? জি জি এক নাম্বার কথা। আচ্ছা, এখন দুই নাম্বার কথার মধ্যে আসেন, মুজাফুন ইলাইহি। মুজাফুন ইলাইহির একটি বৈশিষ্ট্য। ঠিক আছে, মুজাফুন ইলাইহির মাত্র একটি বৈশিষ্ট্য, সেটা কি? মুজাফুন ইলাইহি সর্বদা জের যুক্ত হয়। মুজাফুন ইলাইহি সর্বদা কি হয়? জের যুক্ত জের হয়। তাহলে এবার বলেন তো দেখি, কিতাবু কি হবে? রাশিদুন হবে? বলেন না। কিতাবু রাশিদ রাশিদুন হবে নাকি রাশি রশিদ দিন? দিন 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 হবে। এখন আপনাদেরকে কিছুক্ষণ আগে বলে আসছিলাম না, আবার তিন জায়গায় তানবিন হয় না। তিন জায়গার মধ্যে কি হয় না? তানবিন তানবিন হয় না। এক নাম্বার কি বলেছিলাম? এক নাম্বার আলিফ লাম, ভুলে গেছেন মুহূর্তের মধ্যে। আর মেয়েদের এক নাম নাম্বার কি বলছিলাম? আলিফ লাম। দুই নাম্বার মেয়েদের নাম। তিন নাম্বার আলিফ হচ্ছে লাম। কি? তিন নাম্বার এই যে মুজাফ। বুঝছেন? জান লিখে দেই এটা আবার। হুম। এই পেজে লিখে দিন। তিন জায়গায় আলিফ লাম হয় না। এক, কি কইতেছি? তিন জায়গায় কি হয় না? তানবিন হয় না। তিন জায়গায় তানবিন হয়। তানবিন হয় না। এক, আলিফ লাম থাকলে। আলিফ লাম হলে। দুই নাম্বার কি বলেন তো? মেয়েদের নাম মেয়েদের নাম আগে হলে। তিন নাম্বার বলেন তো কি? মুজাফ থাকলে। মুজাফ হলে না, মুজাফুন ইলাই না ভাই, মুজাফ হলে। এই যে মুজাফ হলে, হ্যাঁ, এই তিন জায়গায় তানবিন হয় না। এই যে, তাহলে আমরা কি এখানে এটা মুজাফ, এইটার মধ্যে না তানবিন হবে না, কিন্তু এটা তো মুজাফুন ইলাই, এর মধ্যে তানবিন হবে না এমন তো কিছু বলি নাই। তাহলে আপনারা এখানে মুজাফুন ইলাইয়ের মধ্যে কি দিবেন? চোখ বন্ধ করে তানবিন দিবেন। তাহলে কি হবে? কিতাব ও রাশিদিন। তাহলে বলেন তো দেখি, খালেদের বই। খালেদের বই। কিতাব ও খালিদিন। কিতাব খালিদিন। বলেন তো খালেদের মাদ্রাসা। খালিদের মাদ্রাসা খেয়াল করুন, শেষ মাদ্রাসাতু করেন। খালিদিন। এই যে এই এজাফতের বাক্য না, শোনেন, এজাফতের বাক্য দেখেন, রাশেদের, রাশে, আচ্ছা এখানে দেখি, দেখে এই যে রাশেদের বই, হ্যাঁ, রাশেদের বই। এই যে রাশেদের বই, আপনার এজাফতের বাক্যের মধ্যে বাংলাটা যেখানে শেষ হবে এখান থেকে আরবি করা শুরু হবে। তাহলে আপনার বিচলিত হওয়ার কিছুই নেই, এখান থেকে আরবি করা শুরু করবেন। আপনি কি রাশেদ আগে বলবেন আরবিতে, নাকি বই আগে বলবেন, এটা চিন্তা করার দরকার নেই। আপনার বাক্য যেখানে শেষ হবে এখান থেকে আরবি করা শুরু হবে। তাহলে বাক্য আপনার শেষ হচ্ছে কোথায়? এখানে নাকি এখানে? এখানে বইয়ের মধ্যে। তাহলে বলেন, রাশেদের বই কি হবে আরবি? কিতাবু রাশিদিন। রাশেদের, রাশেদের মাদ্রাসা। মাদ্রাসাতু রাশিদিন। মাদ্রাসাতু রাশিদিন। মাদ্রাসাতু রাশিদিন। হ্যাঁ, বলেন তো রাশেদের ছাত্র। তিলমিজু রাশিদিন। বলেন তো রাশেদের শিক্ষক। মুআল্লিমু রাশিদিন। মুআল্লিম রাশিদিন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এই তো আপনারা পারতেছেন। আচ্ছা, এখন যদি আপনাকে সারা দিন আমি বলি যে রাশেদের শিক্ষক, কথার কথা, এই যে বললাম যে মুআল্লিমু রাশিদিন। মুআল্লিমু রাশিদিন। এখন আপনাকে সারা দিন যদি আমি মুআল্লিমু রাশিদিন বলি, তাহলে আপনি কিছু বুঝবেন না। এর মানে কি এটা বলেন তো? এই অংশটা কি বলেন তো? তারকিবে এই অংশটা কি হবে? মুবতাদা হবে। এরপরে
এরপরে একটা কিছু যদি বলেন, আমি যদি অনেক কান বলি মুআল্লিমু রাশিদিন বা রাশিদের শিক্ষক, রাশিদের শিক্ষক, আপনি কিছুই বুঝবেন না। পরে যদি বলি যে মুআল্লিমু রাশিদিন কি জাইয়িদুন জাইয়িদুন, দেখেন এবার কিন্তু মিলে গেছে। ওই যে বলছিলাম খবর। খবর সর্বদা কি হয়, খবর নাকেরা হয়, আর মুবতাদা কি হয়, মারেফা হয়। এটা কিন্তু মুবতাদা। হ্যাঁ, রাশেদের শিক্ষক, এটা পরিচিত, এটা কি অনেকটা পরিচিত, শুধু শিক্ষক না, একজন শিক্ষক বলি নেই। আমি যদি বলি যে শেখ হাসিনার বাবা বা শেখ হাসিনার শিক্ষক, আপনারা চিনবেন না? চিনবো। চিনবেন, অনেকটা চিনবে। মানে পুরাপুরি শিক্ষকটা কে যদি পুরাপুরি না চিনেন, এরপর অনেকটা পরিচিত হয়ে গেছে এখন। আর যদি এমনি বলি শিক্ষক, তাহলে আপনি চিনবেন না। কথা ঠিক আছে না ভাই? জি জি। তাহলে এখন এই জিনিসটা যদি তারকিব আপনাদেরকে দেখাই, সহজ, একদম সহজ। সরি, মুআল্লিমু রাশিদিন জাইয়িদুন। মুআল্লিমুন কি বলেন তো দেখি, মুআল্লিমু এটাকে কি মুবতাদা। বলে? মুযাফ হ্যাঁ, কিছুক্ষণ আগে এটা পড়লেন, নতুন পড়া, মুযাফ। আর এটা কি? মুযাফ ইলাইহি মুযাফুন। এই দুইটা মিলে মুবতাদা হবে। এই দুইটা মিলে কি ভাই? মুবতাদা মুবতাদাউন। আর জাইয়িদুন কি বলেন? খবর। খবর, খবর। মুবতাদা এই দুইটা মিলে বলা হয় বাক্য, একটা বাক্য হয়েছে। বাক্যের আরবি হচ্ছে আল জুমলা। বাক্যের আরবি কি? আল জুমলা। তাহলে আপনারা কিন্তু মুযাফ মুযাফিলের ব্যবহারও আপনারা অলরেডি শিখে ফেলছেন। এখন আমরা কিতাবের মধ্যে আপনাকে নিয়ে চলে যাই। এখন যদি কিতাবে নেই, আপনি সহজে পড়া বুঝবেন। ঠিক আছে, আমি একটু কিতাবে নিয়ে যাচ্ছি, তারপর ক্লাস শেষ করে দেবো, দেরি করব না। দেখেন কিতাবের মধ্যে এখান থেকে এই যে এটা হচ্ছে, এই যে মাত্র যে ব্যবহারটা আপনাদেরকে দেখে, এই যে দেখতে পেয়েছেন, এই যে, হ্যাঁ, রাশেদের দেখা যাচ্ছে। রাশিদিন কিতাবুন। এই যে দেখেন, কিতাব, রাশেদ, ওরা দুইজন কি যুগ, মাঝখানে একটা কি আছে, যুগ চিহ্ন আসছে। এর মানে এরা দুইজনের মধ্যে কি করে দিছে, কিতাব এবং রাশেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিছে। হ্যাঁ, সম্পর্ক তৈরি করে দেওয়ার কারণ এই দুইটা মিলে সমান সমান কি হয়েছে, কিতাব ও রাশিদিন। হ্যাঁ, কিতাব হচ্ছে মুযাফ আর রাশিদিন হচ্ছে কি, মুযাফুন ইলাই। তাহলে এবার এই দুইটা মিলে কি কি অর্থ দাঁড়ালো, রাশেদের বই। এখন আরেকটা কথা আমার বলতে মনে ছিল না, ওইটা বলে তারপর আসি, একদম সহজ কথা। সেটা কি দেখেন, ওই যে বলছিলাম না মেয়েদের নামের মধ্যে সমস্যা, এর মানে মেয়েরাই কি করে, একটু সমস্যা করে মাঝে মাঝে। এখন দেখেন, হওয়ার তো কথা কি বললাম আপনাদেরকে, যে মুযাফুন ইলাই কি হয়, সর্বদা আরবের মধ্যে কি হয়, জের হয়, জের হয়। যেমন মুআল্লিম রাশিদিন। এখন আমি যদি বলি যে ফাতেমার শিক্ষক বা শিক্ষিকা, তাহলে কি হওয়ার কথা, মুআল্লিমা তু ফাতিমাতুন ফাতেমাতু ফাতিমাতিন। তিন মুযাফুন ইলাই না, জি। ফাতিমাতিন, মুআল্লিমাতু ফাতিমাতিন। এখন দেখেন কি বেজাল, ওরা ওরা বলতেছে, এখানে এসেও বেজাল লাগাইতেছে, বলতেছে না আমরা দুই জের নিব না, আমরা মুযাফিলাই হব ঠিক আছে, কিন্তু আমরা দুই জের নিব না। তোমরা কি করবা, কই আমরা এক জের নিব। এবার কি হবে তাহলে, মুআল্লিমাতু ফাতিমাতা। তাহলে মেয়েদের নাম যদি কি হয়, মুযাফুন ইলাই হয়, তাহলে তার মধ্যে এ আরব কি হবে, জের নাকি জবর? জবর। আচ্ছা, এখন আপনাদেরকে যদি তামরিন করাতাম তাহলে চালু হতো, কিন্তু তামরিন করার তো সময় নেই, বুঝেন নাই, আমাদের ক্লাসের মধ্যে এগুলো তামরিন হয়। আচ্ছা, এখন এই যে দেখেন, চলে আসি আমরা, এই যে চলে আসলাম এখানে। কিতাব ও রাশিদিন, কিতাব ও রাশিদিন মানে রাশেদের বই। তারপর কিতাব ও আইশাতা, কি অর্থ, তারপর আয়েশা আইশাতা, আইশার কিতাব। এখন আরো এখানে কথা আছে, হ্যাঁ, এই যে মুযাফুন ইলাইটা আছে না ভাই, মুযাফুন ইলাইটা মানে তিন ধরনের হবে। হ্যাঁ, মুযাফুন ইলাইটা এক নম্বরে যদি দেখাই, মুযাফুন ইলাইটা মানুষের নাম হবে। হ্যাঁ, মুযাফুন ইলাইটা কি হবে, মানুষের নাম হবে। যেমন দেখেন, মুআল্লিমু
রাশিদিন। এই যে দেখেন মুজাফুন ইলাইহি এখানে কি হয়েছে, মানুষের নাম হয়েছে। 2 নাম্বার, মুজাফুন ইলাইহিটা সাধারণ শব্দ হবে, মানুষের নাম হবে না। যখন সাধারণ শব্দ হবে তখন তার মধ্যে আলিফ লাম আসবে। মানুষের নামের মধ্যে কখনো আলিফ লাম আসে না, এই জন্য এখানে আলিফ লাম আসে নাই। তাহলে আমি যদি বলি যে মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, তাহলে কি হবে, মুআল্লিমুল মাদ্রাসাতি। দেখেন এখানে মানুষের না সাধারণ শব্দ একটা, এই জন্য এর মধ্যে কি আসছে, আলিফ লাম আসছে। অর্থ কি বলেন তো? মাদ্রাসা শিক্ষক। মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক। এবার 3 নাম্বারে আসেন। 3 নাম্বার হচ্ছে মুজাফুন ইলাইহিটা নাম ছাড়া, নাম ছাড়া অন্য কিছু হবে। যেমন কথার কথা আমার, মুজাফুন ইলাইহি কি হবে, আমার হবে, অথবা তোমার, তোমার, অথবা তার তার, এইগুলো হবে মুজাফুন ইলাইহি। এখন তার আরবি হচ্ছে হু। হ্যাঁ, হু মানে হুয়াটাই হু হয়ে যাবে। মূলত হুয়া সে হওয়ার কথা। হ্যাঁ, হুয়া বা সে বা হিয়া তার। আপনারা আগে পড়ে আসছেন, এটাই কি হয়ে যাবে, হু হয়ে যাবে মুজাফুন ইলাইহি যখন হবে। আবার তোমারটা ছিল আংতা, আংতাটা হয়ে যাবে কা, কাবজের কা অথবা কাবজের কি। আর আমারটা আনা ছিল না, আমি, আমি থেকে হয়ে যাবে আমার বললে ইয়া, ইয়া হয়ে যাবে। ঠিক আছে। এখন যদি আমরা আবার কিতাবে যাই তাহলে আপনি ওখান থেকে দেখলে আমার লেখে দেখানোর দরকার নাই, আপনি সহজে আরো বুঝে যাবেন। এই 3টে ক্যাটাগরি হয়ে যে মাত্র আমি যে 3টা লিখলাম না, মুজাফুন ইলাইহি এই 3 ধরনেরই হবে। হয়তোবা মুজাফুন ইলাইহি এটা মানুষের নাম হবে। এখন মুআল্লিমু রাশিদিন অথবা মুআল্লিমু ফাতিমাতাও হইতে পারে, মুআল্লিমু ফাতিমাতা, রাশেদের শিক্ষক অথবা ফাতেমার শিক্ষক, অথবা সাধারণ একটা ইসিম তখন আলিফ লাম সহ আসবে, অথবা এইগুলো আসবে। এখন কিতাবের মধ্যে যাই আমরা, দেখেন আবার কিতাবের মধ্যে চলে যাই। এই যে দেখেন এই 1 নম্বরে কি বলছিলাম, মানুষের নাম। আপনারা মানুষের নাম দেখতে পাচ্ছেন 1 নম্বরে, এই যে মানুষের নাম, রাশেদ মানুষের নাম, আয়েশা মানুষের নাম 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি, 2 নাম্বার এই কালার দিয়ে দেখাই। 2 নাম্বার হচ্ছে এই যে দেখেন সাধারণ ইসিম বা সাধারণ শব্দ, যেমন কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের কে, বই। বলেন অর্থ বলেন, বই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের হুজুর এটা এজাফতের 2য় পর্যায়ে এনেছেন, আমি এটা প্রথম পড়াই। কারণ কি দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে প্রথম হুজুর এনেছেন। আমি এটা কেন 2য় পর্যায়ে পড়াই এখন বুঝবেন। দেখেন কিতাবি মানে হচ্ছে আমার বই, কিতাবি বলছি না, ইয়া হবে ইয়া। এই যে দেখেন কিতাবি মানে হচ্ছে কি আমার বই। আমার এখন বই। কিতাবটা হচ্ছে মুজাফ আর ইয়াটা হচ্ছে মুজাফুন ইলাইহি। এখন ইলাইহি। ইয়াটার মধ্যে কিন্তু বাস্তবে জের হয়েছে, কিন্তু এই জেরটা কি চোখে দেখা যাইতেছে, জি না। চোখে দেখা যাচ্ছে না। এই জন্য এটা আমি পরে আনি যেন আপনাদেরকে বুঝাইতে সহজ হয়। এরপরে দেখেন কিতাবু কা, কা মানে হচ্ছে মুজাফুন ইলাইহি, কিতাবু মুজাফ আর কা হচ্ছে মুজাফুন ইলাইহি। কিতাবু কি, কিতাবু হচ্ছে মুজাফ আর কি হচ্ছে মুজাফুন ইলাইহি। তাহলে আমার বই আরবি বলেন তো, কিতাবি। কিতাবি। তোমার বই, কিতাবুকা। কিতাবুকি। এখানে 2টা আসছে কেন কাফ বলেন তো, একটা কার একটা কি, একটা মুজাক্কার একটা মুযাক্কার মুআন্নাস। মুযাক্কার মুআন্নাস। মাশাআল্লাহ। এরপরে দেখেন কিতাবুহু, কিতাবুহা। তার বই। কিতাবুহু। তার বই, একটা তার বই। একটা মুজাক্কার আর একটা কি মুয়ান্নাস। মুআন্নাস। মুআন্নাস। এই তো হয়ে গেল ইজাফতের ব্যবহার। এখন বলেন তো দেখি যে আমার মাদ্রাসা, মাদ্রাসাতি। মাদ্রাসাতি। তোমার মাদ্রাসা, মাদ্রাসাতুকা। তুকা। মাদ্রাসাতুকি। তার মাদ্রাসা, মাদ্রাসাতুহু। মাদ্রাসাতুহা। মাদ্রাসাতুহা। মাদ্রাসাতু হা হইবে। মাদ্রাসাতুহু মাদ্রাসাতুহা, মানে মাদ্রাসাতুহু মানে আমি যদি রাশেদের দিকে লক্ষ্য করে বলি যে এটা তার মাদ্রাসা মানে রাশেদের মাদ্রাসা, তখন আপনি বলবেন কি মাদ্রাসাতুহু। আর যদি ফাতেমার দিকে লক্ষ্য করে বলি যে এটা ফাতেমার মাদ্রাসা, এর মানে তার মাদ্রাসা, তারটা মানে কি ফাতেমা, মাদ্রাসাতুহা। তখন ফাতেমা। কিতাবুহা হবে। হ্যাঁ, ফাতেমাতু হা। যদি ফাতেমাকে লক্ষ্য করে বলি এটা তোমার বই, তাহলে কি বলবো, হাযা কিতাবুকি,
হাদা কিতাবুকি। আর যদি রাশেদের দিকে লক্ষ্য করে বলি তাহলে কি বলবো? হাদা হাজা কিতাবুকা। 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 আচ্ছা আচ্ছা, এবার বলেন তো দেখি, এই একটা শব্দ দেখেন, নিচে একটা শব্দ দেখেন, এই যে দেখছেন জি কি শব্দটা দেখেন তো? ইসমুন মানে কি? ইসমুন নাম, নাম। মানে কি? নাম। 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 সদিকুন মানে কি? বন্ধু, বন্ধু, বন্ধু। বন্ধু, আদুবুন মানে কি? শত্রু। 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 আচ্ছা, বলেন তো দেখি আমি রাশেদ। ইসমি রাশিদুন। আমি আনা একজন ছাত্র। বলেন। আনা আনা তিলমিজ, তিলমিজুন। আনা তিলমিজুন। আনা আনা তিলমিজুন। আচ্ছা, আবার বলেন তো দেখি, বলেন আমার নাম আরবি কি হবে? ইসমি ইসমি বলেন আমার নাম রাশেদ। ইসমি ইসমি রাশিদুন। রাশিদুন। বলেন আমি একজন ছাত্র। আনা আনা তিলমিজ, আমি আনা আমি তিলমিজুন। একজন মাদ্রাসার ছাত্র। আনা তিলমিজুল মাদ্রাসাতি। আনা তিলমিজুল মাদ্রাসাতি। আমি কি বলছি? আমি মাদ্রাসা, আমি কি বলছি? আমি মনে নাই কি বলছিলাম আমি? আমি আমি একজন একজন মাদ্রাসা মাদ্রাসার ছাত্র। ছাত্র। না না সরি, এটাই হবে, এটা পারবেন না। বলেন আমি একজন নতুন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন। তিলমিজুন জাদীদুন। বলেন আমি মাদ্রাসার ছাত্র। এবার বলেন আমি মাদ্রাসার ছাত্র। আনা আনা তিলমিজুল মাদ্রাসাতি। আনা মাদ্রাসা, তিলমিজুল মাদ্রাসাতি। মাদ্রাসাতি। মাশাআল্লাহ। বলেন ইহা আমার মাদ্রাসা। হাযা মাদ্রাসাতি। মাদ্রাসাতি। হাযিহি মাদ্রাসাতি। হাযিহি মাদ্রাসাতি। হাযিহি মাদ্রাসাতি। হুম। বলেন আমার মাদ্রাসাটি সুন্দর। মাদ্রাসাতি জামিলুন। জামিলাতুন। মাদ্রাসাতি জামিলাতুন। জামিলাতুন। আমার শিক্ষক, বলেন আমার শিক্ষক রাশেদ। আমার শিক্ষক রাশেদ। আনা মুআল্লিমুন, খেয়াল করে আমার শিক্ষক, মুআল্লিমি আমার শিক্ষক কি হবে? মুআল্লিমি মুআল্লিমি। মুআল্লিমি রাশিদুন। রাশিদুন। আমার শিক্ষক বলেন, মুআল্লিমি তিনি রাশিদুন। তিনি একজন ভালো শিক্ষক। ওয়া মুআল্লিমুন ওয়া জাইয়িদুন। মুআল্লিমুন জাইয়িদুন। জাদিদ, ওয়া মুআল্লিমুন মাশাআল্লাহ, জাইয়িদুন। মোটামুটি কিন্তু অনেকগুলো কথাই আপনারা এবার কি বলতে পারতেছেন, আরবিতে বলতে পারতেছেন। মোটামুটি অনেকগুলো কথা বলছেন না? মানে আপনি একজনের সাথে ইচ্ছা করলে মানে অনেক অনেক কিছুই বলতে পারবেন এখন ইচ্ছা করলে। এটা আমার মাদ্রাসা, আমার নাম এই, বা আমার বাবা কি অমুক। বুঝেন নাই? আমার বাবা, এই যে আবুল মানে বাবা, আবি মানে আমার বাবা, আবি আমার উম্মুন বাবা। মানে মা, উম্মি মানে উম্মি আমার আমার মা, মা। হ্যাঁ, আখুন মানে হচ্ছে ভাই, আখি মানে হচ্ছে কি? আমার ভাই। জি জি। পিডিএফটা দিন। আচ্ছা দেখা যাক, কারণ আমাদের পিডিএফ তো বলছিলাম যে এই পিডিএফ গুলো হচ্ছে আমাদের ওই মেইন ক্লাসে যাদের ওদের জন্য আর কি। আর ওই রকম পিডিএফ আমরা এখন পর্যন্ত করি নাই, কিছু কিছু আমাদের কাছে আছে আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় এতটুকুই থাক, আর বাড়ানোর দরকার নেই। আজকে বলেন অফার দিবেন, অফারটা দিয়ে আজকে আর বাড়াইন না। আচ্ছা দাঁড়ান, একটু লাইনে থাকেন। মোবাইল কই নিয়ে এসো। তাওহীদ এদিকে আসো। আচ্ছা, অফার তো দিব, এর আগে একটু আপনাদের মন্তব্য শুনি। এগুলা পরে মনে মনে করে এরকম মাসে ভয় জোরে কালি। আপনারা যদি কেউ মন্তব্য দিতে চান, হ্যাঁ, কেমন লেগেছে চিন্তা করেন। হ্যাঁ, যদি 5 দিনে আপনি এতটুকু বলতে পারেন বা এতটুকু বুঝতে পারেন, আশা করি আপনি যদি 10 মাস আমাদের এখানে পড়েন, তাহলে আপনি কেমন পারবেন এটা তো বুঝতেই পারতেছেন। যদি কেউ কিছু বলতে চান তাহলে হাত উঠাতে পারেন। আপনারা তো হাত কিভাবে উঠাতে হয় এটাও আপনারা শিখেছেন, হাত উঠাতে পারেন। আর যদি মন্তব্য দিতে না চান সমস্যা নেই, আমি ক্লাস শেষ করে দিব। ঠিক আছে? যদি কারো মন চায়
হ্যাঁ, আপনি ভিডিওতে এসে বলবেন তাও পারেন, আমি আপনাকে পিন করে দিব, তাহলে সবাই আপনাকে দেখতে পাবে। ভিডিওতে আসতে পারেন। যদি ভিডিওতে আসতে চান যারা হাত উঠিয়েছেন, তাহলে ভিডিওতে আসেন, আমি পিন করে দিচ্ছি। জি, এস এম সাইফুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। এস এম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি কেমন বলেন, সংক্ষিপ্ত আকারেই বলেন যে আমাদের 5 দিনের ক্লাস আপনার কাছে কেমন লেগেছে, বা এর জি আগে আপনি কি পড়েছেন কিনা বাকি। হুম। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এর আগে আমি কওমি মাদ্রাসায় পড়ছিলাম হিফজুখানায়। আচ্ছা হুজুর আমার প্রশ্ন ছিল যে এসো আরবি শিখি এটা কি ১ পাঠ থেকে ৩য় মানে পর্যন্ত পড়ানো হবে কিনা? নাকি আচ্ছা, খালি হ্যাঁ, এটা প্রথম একবারে 1, 2, 3 সব পড়ানো হবে। ঠিক আছে, আচ্ছা। এইগুলো তো জাস্ট সিম্পল আপনার সামনে রাখা হবে, কিন্তু আপনি আরো বেশি কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, বলতে পারবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন সাইফুল ভাই যে কাজটা করছে, আমি কিন্তু ওনাকে প্রশ্নের কথা বলি নাই, আমি বলছি যে হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে 5 দিন ক্লাস করার পর আপনার যদি কোনো অনুভূতি থাকে বা কেমন লেগেছে আমাদের ক্লাসগুলো, ওইটা বলবেন। ওইটার জন্য আমি আপনাদেরকে এখন সুযোগ দিচ্ছি আর কি। জি, এরপরে হচ্ছে ইয়াসিন মিয়া ভাই। আনমিট করেন, হ্যাঁ, আনমিট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ইয়াসিন ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাই, যদি আপনার কোনো মন্তব্য থাকে বলতে পারেন, বা আপনার অনুভূতি আর কি, 5 দিন ক্লাস করার পর আপনার কোনো অনুভূতি থাকলে বলতে পারেন। হুজুর ক্লাসগুলো মানে বুঝার মতো আর কি, অতি জি, সহজে বুঝাইতে পারেন। আচ্ছা আচ্ছা। মানে আপনার নিজের মতো করে বুঝাইতে পারেন আর কি। আচ্ছা, আপনি কি এর আগে কখনো কিতাবখানায় পড়েছেন বা আরবি কোথাও পড়েছেন? আমি এমনিতে হাফিজ শেষ করছি, এখন আলিয়াতে পড়ি আর কি, আলিয়া প্রথম বর্ষে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি বুঝার কথা, আপনি তো আলিয়াতে কি কি পড়তেছেন? আলিম প্রথম বর্ষে। আলিম, তাহলে তো অনেক আপনি আগিয়েছেন, তাই না? জি। তাহলে আমার মনে হয় আপনি তো অনেক কিছু জেনেছেন যেগুলো এর আগে জানেন নাই, আমার মনে হয় আর কি, আমার যতটুকু জানা, যে ওইদিকে একটু ছাত্ররা অনেকটা আপনি দুর্বল থাকে। বিষয়টা আপনি মানে অনেক সহজ ভাবে বুঝান বুঝেন আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, জাজাকাল্লাহ। এরপরে শামসুল হক ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, শামসুল হক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শামসুল হক ভাই, জি ওস্তাদ জি, বলেন। আসলে আপনার ওস্তাদ জি, আমি গত 5টা ক্লাস আলহামদুলিল্লাহ আমি করেছি, আমার খুবই ভালো লেগেছে। আপনার বিশেষ করে পড়ার ধরন এবং বোঝানোর কৌশল আলহামদুলিল্লাহ অনেক চমৎকার ভাবে আপনি আমাদের ক্লাসগুলো করাইছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে খুব ইজিলি ভাবে অনেক কিছু বোঝা যায়। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে তাহলে, জাজাকাল্লাহ। এরপরে হচ্ছে হাবিবা। আচ্ছা, আপনি তো হয়তোবা নতুন আসছেন আমাদের এখানে। যারা নতুন আসছে, সরি, যারা আমাদের বোন যারা আছেন, হ্যাঁ, যারা আছেন তাদেরকে আমরা এখানে কথা বলার সুযোগ দেই না। আমাদের যারা বোন আছেন তারা যদি ভর্তি হন, তাহলে আমরা তাদেরকে আলাদাভাবে পড়া নিই, হ্যাঁ, তাদেরকে কি আলাদাভাবে পড়া নিই। আবার আমরা ফিকির করতেছি আলাদা এবছর মেয়েদের জন্য আলাদা বেস করার জন্য, হ্যাঁ, এটার কাজ চলতেছে, চলমান। হ্যাঁ, যদি আমাদের সংখ্যা বেশি হয় মেয়েদের, ঠিক আছে, মানে সর্বনিম্ন একটা বেস হতে তো অন্তত 20 জন লাগবে, কথার কথা। হ্যাঁ, দেখা যায় 20 জন থাকলেও দেখা যায় অনলাইন তো অনেক সময় দেখা যায় অনেকে ব্যস্ততার কারণে আর পড়তে পারে না, 20 জন হলেও হয় না, কমপক্ষে 50 জন নিয়ে শুরু করার দরকার। কিন্তু এরপরও আমরা যেহেতু এটা নতুন শুরু করছি, এই জন্য আমরা চেষ্টা করব ইয়ে করার জন্য, মেয়ে বেসটাই আলাদা, মেয়ে মহিলা শিক্ষিকা দিয়ে পরিচালনা করার জন্য। তবে আমাদের এখানে যারা, যে কয়জন এখন বর্তমানে মেয়ে আছে, তারা কিন্তু আমাদের কাছে সরাসরি ক্লাস করতে চায়। হ্যাঁ,
কারণ হচ্ছে যে যদিও বা আমাদের পরিচিত বলতে যে শিক্ষিকাদেরকে আমি নিব, আমার কাছেই পড়েছে ওরা, তাদেরকে নেওয়ার ফিকির করতেছি। কিন্তু এরপরেও চায় অনেকে সরাসরি আমাদের এখানে ক্লাস করতে আর কি, অর্থাৎ ছেলেদের বেসে। তাহলে ছেলেদের বেসে যদি আপনি করেন তাহলে সরাসরি আমাদের ক্লাসটা শুনতে পাচ্ছেন আর কি আপনি। সেক্ষেত্রে দেখা যাবে আপনি ক্লাসে যুক্ত হয়ে শুধু পড়াগুলো শুনবেন, আর পড়াগুলো ক্লাসের বাইরে আমাদের কাছে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই জন্য যারা মেয়ে আছেন আমরা আপনাদেরকে আনছি না কথায়। হ্যাঁ ঠিক আছে, এরপরে মিরাজ ভাই। আসসালামু আলাইকুম জি, রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মিরাজ ভাই। আমি ওদের প্রথম ক্লাস থেকে ছিলাম, মাশাআল্লাহ অনেকটা ভালো মাশাআল্লাহ। লাগছে, অনেক পারছি। বুঝানো ঠিক আছে, বুঝানোটা অনেক ভালো, কিন্তু একটু বুঝতে একটু সমস্যা, বাট সমস্যা নাই, কারণ এটা থিওরি ক্লাস, বাট যখন মূল ক্লাস যাবো তখন আরো অনেকটা সময় নিয়ে বা অনেকটা ইয়াতে বুঝবো। জি তো অবশ্যই। আমার ভিতরে হুজুর যেটা হুম। যেটা ভয় এই যে মা স্কুলে পড়ি কি কতটুকু আর করতে পারবো। এখন আপনি কিছুদিন একটা কথা বলছিলেন যে গত ক্লাসে যে আমাদের একটা রিটেন টেস্ট আছে, আপনারা চাইলে ওখানেও ঢুকতে পারেন। তো আমি চাই ওখানে একটু ঢুকে দেখতাম যে ওখানে যারা আছে, স্টুডেন্টরা আছে, তারা কতটুকু বলতে পারতেছে, কতটুকু তারা কি করছে, এতে কি আমার একটা মোটিভেট হবে এই জন্য। ও আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে আগামী সপ্তাহ নক দিবেন। কালকে থেকে আমাদের ক্লাস হবে না, আমি গ্রামের বাড়িতে আছি। তো আপনি আগামী সপ্তাহ আমাকে মঙ্গলবার আগে নক দিবেন, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। এরপরে হাফিজ হায়দার ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমি এমনিতে হ্যাপস কেন পড়ছি, তারপর আলিয়া থেকে দাখিল 50 ম্যাট্রিক 50 পড়ছিলাম। জি জি। আবার এখন অনেকবার চেষ্টা করছি মোতাথার রাখাতে করার জন্য পটিয়া মাদ্রাসায়, সময় হচ্ছে না। আচ্ছা এখন আচ্ছা। আমি যেটা জানতে চাচ্ছি, আপনাদের এই কোর্সটা যদি আমি করি, এমনিতে আল্লাহর রহমতে 5 দিন করে অনেকটা মানে সহজ মনে হচ্ছে আমার থেকে। হুম হুম। এইটা এখানে গিয়ে মাদানী হিসাবে আপনাদেরকে গিয়ে ওই আরবি ভাষার উপর বিভিন্ন বইগুলো পড়ানো হবে, নাকি যেগুলো সচরাচর বালাগাত মান্তিক অর্থাৎ পড়ানো হয় এগুলো কি আ- পড়ানো হবে? আমরা বালাগাত মানতেক এই বছর কোনো বালাগাত মানতেকের কিতাব আনবো না, ঠিক আছে? আমরা আরবি ভাষা ভিত্তিটা তৈরি করব শুধু আরবি ভাষা। হ্যাঁ, আপনি 10 মাসে ইনশাল্লাহ আরবিতে কথা বলতে পারবেন, আরবি যে কোনো কিতাব দেখে পড়তে পারবেন। হ্যাঁ, তবে সেইগুলো যে হাই লেভেলের কিতাব, যে অনেক আছে যে সাহিত্যকতার অভাব নেই, অনেক কিতাব আছে। ওই দিন আপনাদেরকে মনে হয় বলেছিলাম যে কবি নজরুলের বাংলা লেখা এমন বই আছে যেগুলো পড়লে আমরা বুঝবো না, ওইগুলো না। স্বাভাবিক লেভেলের যে কিতাবগুলো আছে, কোরআন হাদিসের তরজমা ধরেন 60 থেকে 70% ইনশাল্লাহ আপনি এ করতে পারবেন। অথবা এই করতে পারবেন। করবেন না হুজুর? জি এই কোর্সটা মাদানী হিসাবে এই কোর্সটা আরবি ভাষার উপর মানে ওই পরিচালিত হবে আর কি। এই কোর্সটা জি জি করলে জি 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 আপনার জি জি আচ্ছা, ধন্যবাদ স্যার। জি, জাযাকাল্লাহ। এরপরে আলী আহমদ তালুকদার ভাই। জি আলী আহমদ ভাই। আলী আহমদ ভাই, আনমিউট করে কথা বলতে হবে। হ্যাঁ, আনমিউট করে কথা বলতে হবে। এরপরে আসসালামু এছে। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলী আহমদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে 5 দিনে আমি মোটামুটি অনেকটাই ভালোই লাগতেছে, ভালোই বুঝতেছি। আচ্ছা আচ্ছা। আশা করি যে সবাই যদি একটু খেয়াল করে শুনে বা আমরা শুনি তাহলে উপকৃত হব, এর আচ্ছা, দৃঢ় জি বিশ্বাস আছে। জি জি ইনশাল্লাহ। আর আমার আচ্ছা। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আরবি ভাষাটাকে হ্যাঁ, একেবারে ইজি করা। আশা করা যায় ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এটা হচ্ছে পুরাটাই, হ্যাঁ, আমাদের ওই তামরিনের উপর। হ্যাঁ, আপনি যত বেশি তামরিন জি করবেন, এই যে আমি পড়া ধরছি, হ্যাঁ, এরপরে আপনারা জি বলতেছেন এটাকে তামরিন বলা হয় আরবিতে। তো এই তামরিনটা যে যত বেশি করবে
তার ওইটা চালুটা বেশি হবে, তত বেশি হবে, টাস টাস আপনি বলতে পারবেন যদি আপনি বেশি পরিমাণ প্র্যাকটিস করেন। তো প্র্যাকটিস করার জন্য আমাদের এখানে গ্রুপ আছে, আপনি গ্রুপে চাইলে প্র্যাকটিস করতে পারেন। হুম, ওই ব্যবস্থা আছে আর কি। জি, আচ্ছা জাযাকাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে জি জি ঠিক আছে জি, ওকে, জি। জি। এরপরে রবিউল ইসলাম ভাই, HM রবিউল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আপনার ক্লাসটা আমার কাছে অনেক ভালো লাগছে। তবে একটা বিষয় যে 10 মাস কি অনাগারত প্রতিদিন যদি ক্লাস হয়, তো আমার তো হুম প্রতিদিন হুম। থাকা সম্ভব না সবার, এই জন্য এছাড়া অন্য কোনো মাধ্যম আছে কিনা? 10 মাস তো অনেক দিন। অন্য কোনো মাধ্যম বলতে আপনি শর্টের কথা বলছেন? জি না না, আমাদের শর্টের কোনো সিস্টেম নেই। আমাদের তো সপ্তাহে আপনার 6 দিন ক্লাস হয়। 6 দিনের মধ্যে বৃহস্পতিবারে শুধুমাত্র লিখিত পরীক্ষা হয়। তো বৃহস্পতিবার যদি কথার কথা আমরা মাইনাস করি তাহলে 5 দিন আর কি, কিন্তু একদিন লিখিত পরীক্ষা, এটা ক্লাসেরই অন্তর্ভুক্ত, ওখানে পরীক্ষা দিতে হয়। ঠিক আছে, ও, জি হুজুর কিন্তু বুঝছি। আমাদের শর্ট কোনো এর এর থেকে শর্ট কোনো কোর্স নেই আমাদের। মানে 10 মাসেই তো অনেকের জন্য কষ্ট হয়ে যায়, কারণ দেখেন যেই আমরা 10 মাসে যেই জিনিসটা শিখাবো এই জিনিসটা মানুষ 10 বছরেও পর্যন্ত শিখতে পারে না। একদম হ্যাঁ চ্যালেঞ্জ। দেখেন, হ্যাঁ, কওমি মাদ্রাসায় পড়ে 10 বছর 12 বছর পড়ার পরেও, 15 বছর পড়ার পরেও দেখা যায় তার মুখ থেকে একটা আরবি কথা বের হয় না। হ্যাঁ, জি তো এটা আমরা 10 মাসে, এটা তো সাধারণ কথা না। আপনি অনলাইনে মাত্র 1.5 ঘন্টা ক্লাস করবেন, এরপরে আপনি আপনার ইচ্ছাধীন কি করবেন, তামরিন করবেন। তো এটা অনেক অনেক, ঠিক আছে, যদিও বা অনেকে মনে করে যে 10 মাস, কিন্তু এর চেয়ে আমরা ছোট কোনো কোর্স আমাদের নেই। ঠিক আছে, জি 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 জি। আচ্ছা, তো আমি কথা লম্বা করব না, শেষ করে দিই আজকে। তো বলছিলাম যে আপনাদেরকে একটা অফার দিব, ঠিক আছে? অফারের কথা বলবো এখন। জি বলেন। যারা 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 ভর্তি হতে চান তাদের জন্য জি এই অফারটা, এটা হচ্ছে জি বলেন। 2টা অফার থাকবে। হ্যাঁ, 2টা অফার থাকবে আপনাদের। আমি বলছি 2টা অফার থাকবে, মানে 2টার যে কোনো একটা নিতে হবে। ঠিক আছে, 2টার যে কোনো একটা নিতে হবে। সেটা হচ্ছে, এই অফারটা চলবে, আজ হচ্ছে কয় তারিখ? 18 তারিখ, 18ই নভেম্বর। এবং এই অফারটা আজই শেষ হয়ে যাবে, মানে আজ রাত 12টার মধ্যে শেষ হয়ে যাবে এই অফার এখন যেটা আমি দিব। ঠিক আছে, 18ই নভেম্বর আজকে তারিখটা বলে দিচ্ছি। অনেকে হয়তো বা পরবর্তীতে এই ভিডিওটা দেখতে পারে, তারা হয়তো বা এই অফার নিতে চাবে, এই জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি। আজ 18ই নভেম্বর 2024 তারিখ, 2024 ইং 18ই নভেম্বর, আজ রাতেই, অর্থাৎ যখন আমরা 19 তারিখের মধ্যে পড়বো, আজ হচ্ছে 18 তারিখ, 19 তারিখের মধ্যে আমরা পড়ার সাথে সাথে এই অফার শেষ। এরপরে আর আমাদেরকে আহ, বললে কাজ হবে না। অফারটা হচ্ছে এই রাত 12টার আগে যারা ভর্তি হবে আজকে, প্রথম অফার, হ্যাঁ, আজ 12টার আগে যারা ভর্তি হবে তাদের জন্য প্রথম মাসের যে মান্থলি ফি আছে 1,000 টাকা, এটা হচ্ছে মওকুফ হয়ে যাবে, বা তাদের জন্য 1 মাসের মাসিক ফি ছাড়, এটা দেওয়া লাগবে না। প্রথম মাসের মাসিক ফি দেওয়া লাগবে না, শুধু ভর্তির ফি 1,000 টাকা দিলেই হবে। অর্থাৎ আমাদের এখানে ভর্তি হইতে হলে কিন্তু একসাথে 2,000 টাকা দিতে হয়। ঠিক আছে, মানে প্রথম মাসের মাসিক ফি আর 1,000 টাকা ভর্তি। তো ওখানে প্রথম মাসের যে মান্থলি ফিতে আছে, মাসিক ফিতে আছে, ওইটা আমরা ছাড় দিয়ে দিচ্ছি, ওইটা আপনার দিতে হবে না। এটা হচ্ছে প্রথম অপশন। আর একটা হচ্ছে, আজকে রাত 12টার ভিতরে যারা ভর্তি হবে তাদেরকে আমরা আমাদের যে 4টা কিতাব পড়ানো হবে, হুম, এসো আরবি শিখি, আত-তামরিনুল কিতাবিয়্যু, আত-তরিকু ইলা সরফ, কাসাসুন নাবিয়্যিন, 4টা কিতাব। 4টা কিতাবের দাম আসে 550 টাকার মতো মনে হয়। পাশাপাশি ওখানে হচ্ছে যে আপনার ডেলিভারি চার্জ থাকে। ঠিক আছে, তো আজকে রাত্রের ভিতরে যারা ভর্তি হবে 12টার আগে, তারা এই আমাদের যে কিতাবের সেটটা আছে এই সেট ফ্রি পাবে। ঠিক আছে, অর্থাৎ শুধু মান্থ ভর্তি 1,000 টাকা দিয়ে ভর্তি হওয়ার পর সে কিতাবগুলো পাবে, কিন্তু ওইটা কিন্তু আবার প্রথম মাসের ফি যে মওকুফ হয়ে যাবে বিষয়টা ওই রকম না, যে কোনো একটা নিতে হবে। হয়তোবা আপনার
ওই মান্থলি ফি যে 1000 টাকা আছে ওইটা আপনার ছাড় নিতে হবে, অথবা এখান থেকে কি করতে হবে, কিতাবগুলো নিতে হবে, যে কোনো একটা নিতে হবে, দুইটা আপনি আবার দাবি করবেন সেটা হবে না। ঠিক আছে? তো এই অফার গুলো যারা নিতে চান অবশ্যই আজ রাতের ভিতরে 12টার আগেই আপনাদের কি করতে হবে, আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য সহজ যে মাধ্যমটা আছে, আমি নিয়মটা 1 নম্বরে বলবো। আমি নিয়মটা কিভাবে ভর্তি হতে হবে, নিয়মটা আপনাদেরকে আমি ওই গ্রুপ যে আছে আপনাদের ওই গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, ওখানে দেখেন আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করে আমি দিয়ে দিচ্ছি, নিয়মটা ওখানে বলে দিচ্ছি, খুব সহজ, কঠিন কিছু না। একটা গুগল ফর্ম আছে আমাদের, হ্যাঁ, এই বছর থেকে নতুন চালু করেছি। একটা SMS, এই যে এটা হচ্ছে আপনাদের গ্রুপ। এখন এই গ্রুপের মধ্যে একটা ফর্ম দিয়ে দিচ্ছি, এই যে দেখেন, এই ভর্তি ফর্ম, এই যে। আচ্ছা, এটা পরে দেই, অনেকের জন্য এটা কঠিন হয়ে যাবে, তো সহজটা দিচ্ছি আপনাদেরকে। প্রথম সহজটা দিচ্ছি, এই যে দেখেন এখানে দেয়া আছে। ভেজাল করতেছে কেন? এই যে দেখেন, হ্যাঁ, এখানে এটা হচ্ছে সহজ, যারা বুঝবেন না এইভাবে দিলেও হবে। এই যে এখানে লেখা আছে ভর্তি হতে করণীয়। হ্যাঁ, ভর্তি ফি 1000 টাকা, মাসিক ফি 1020 টাকা, আর মাসিক ফি 1020 টাকা। তো নিচে যে নাম্বার আছে এই নাম্বারে আমাদের নগদ, রকেট, বিকাশ আছে, এবং আমাদের ইসলামী ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, যে কোনো একটার মধ্যে আপনি পাঠিয়ে তারপর হচ্ছে আমাদেরকে স্ক্রিনশট দিতে হবে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, এবং আমাদেরকে জানাতে হবে। এটা হচ্ছে যারা মোটামুটি পারেন না তাদের জন্য। আর যারা মোটামুটি বুঝেন, হ্যাঁ, তারা এই গুগল ফর্মটা আপনারা ফিল আপ করবেন। এই যে নিচে যেটা দেওয়া হলো, হ্যাঁ, ওখানে দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এই যে এখানে এখানে ক্লিক করলে আপনাকে একটা ফর্মে নিয়ে যাবে, এই যে দেখেন, এই যে ফর্মে নিয়ে যাচ্ছে। ওখানে আপনার পুরো নাম দিবেন, পুরো ঠিকানা দিবেন, আপনার ফোন নম্বর লিখবেন, আপনার ইমেল যদি থাকে দিবেন। এরপরে আমাদের এই কোর্সটি কেন করতে এসেছেন এটা সংক্ষিপ্ত আকারে এখানে লিখে দিবেন। এরপরে বর্তমানে আপনি কি করছেন লিখবেন। হুম, আপনি কি জেনারেল নাকি মাদ্রাসা পড়ুয়া এটা লিখবেন। নিচে অপশন গুলো আছে, যে কোনো একটা আপনার নিতে হবে। তারপর আপনার বয়স কত, হুম, এটা হচ্ছে যে কোনো একটা ফিল আপ করবেন আপনারটা অনুযায়ী। আমাদের কোর্সের তথ্য কোথায় পেয়েছেন, ফেসবুকে, ইউটিউবে, হ্যাঁ, আমার এক পরিচিত লোকের মাধ্যমে। এরপরে আপনি কখন ক্লাস করবেন, হ্যাঁ, আপনার ক্লাসের সময়টা এখানে দিয়ে দিবেন। হুম, তারপর হচ্ছে নিচে যাবেন, এই যে ভর্তি ফি 1000 টাকা, মাসিক ফি 1000 টাকা, ঠিক আছে, মোট 2000 টাকা। আচ্ছা, তো এরপরে নিচে এখানে কি লিখবেন, যে যেই নাম্বার থেকে আপনি টাকাটা পাঠাবেন ওই নাম্বারের শেষের 4টা সংখ্যা এখানে লিখে দিবেন, এই যে আনসারের মধ্যে। এরপরে এখানে বলা আছে যে আপনি কি টাকা পাঠিয়েছেন কিনা, কারণ অনেকে এমন করবে, মানে ফর্ম ফিল আপ করবে টাকা না পাঠিয়েই ফর্ম ফিল আপ করবে। এখন লেখা আছে নিচে দেখেন, মিথ্যা বলে গুনাহগার হবেন না। ঠিক আছে, অনেকে হ্যাঁ বলে দিয়ে দিবে, এই জন্য এটা নিচে লিখে দেওয়া হয়েছে। তারপর চলতি মাসের মাসিক ফি আপনি কত তারিখে দিবেন, বা কত কত তারিখে দিতে আপনি সক্ষম, এটা আপনি লিখবেন। হ্যাঁ, 1 থেকে 5 তারিখের মধ্যে, 5 থেকে 10 তারিখের মধ্যে, 10 থেকে 15 তারিখের মধ্যে। ঠিক আছে, এগুলো দিয়ে আপনি এই যে নিচে সাবমিট আছে এটা সাবমিট করে দিবেন। এতটুকুই। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছেন তো আশা করি। হ্যালো, শুনতে জি পাচ্ছেন? উস্তাদ। উস্তাদ, জি আচ্ছা, আমরা যারা ভর্তি হব প্রতিদিনের রেকর্ড ক্লাস তো আমরা পাবো নাকি পরদিন? হুম, জি জি, প্রতিদিনের রেকর্ড দেওয়া হবে। জি, আর 10 মার্চ মনে করেন যে আমরা কোর্স করার পরে তারপরে এই রেকর্ড গুলা কি আমরা মানে দেখতে পারবো? রেকর্ড গুলো আমরা দেখতে যেগুলা পারবেন ক্লাস মানে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনাদের জন্য যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ না, জি ওই ফেসবুক গ্রুপ যেটা খোলা হবে, ঠিক আছে, ওখানে জি আপনি হচ্ছে যে এইগুলো এখানে থাকবে। গ্রুপ যতদিন থাকবে এগুলো থাকবে, আপনি দেখে নিতে পারেন। অথবা আরো সহজ হচ্ছে, আমাদের অনেক ছাত্ররা এমন করে, বর্তমান ছাত্ররা, সেটা হচ্ছে যে ওই সিক্রেট গ্রুপ থেকেও আপনি ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারবেন।
জি বুঝছেন? ডাউনলোড জি করে রেখে দিলে আর কোনো আপনার টেনশন নেই। জি মনে করেন যে আজকে আমি ক্লাসে আমি যুক্ত হতে পারলাম না, কালকে আমি রেকর্ড পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি পাবেন বলতে ওটি আমরা প্রতিদিন একটা প্রতিদিন দিয়ে দিই, বলা ছাড়াই দিয়ে দিই। এই যে দেখেন আমাদের গ্রুপ আছে। হুম, বলেন। ভর্তি হওয়ার মানে শেষ তারিখ কবে, মানে কবে থেকে ক্লাস শুরু হতে পারে? আচ্ছা, কবে থেকে ক্লাস শুরু হতে পারে এটা কোনো আমরা এখনো ফাইনাল বলতে পারছি না, কারণ আমাদের এখন একটা তারিখ বলে দিলাম, ঠিক আছে, আমাদের কোটা পূর্ণ হলো না, ঠিক আছে, তাহলে তো হচ্ছে যে সমস্যা। এই জন্য আমরা নির্দিষ্ট কোনো তারিখ এই মুহূর্তে এখনো আমরা ফাইনাল করি নাই। তবে যদি সর্বোচ্চ যায় ইনশাল্লাহ জানুয়ারি, বুঝতে পেরেছেন? নভেম্বর তো চলে, ডিসেম্বর, সর্বোচ্চ জানুয়ারি পর্যন্ত যেতে পারে। এবং আপনারা যারা এখন ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে, তাদেরকে একটা গ্রুপের মধ্যে নিয়ে নেওয়া হবে। ওই গ্রুপের মধ্যে সকল আপডেট আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। জি এই যে দেখেন আমাদের এটা দ্বীপ ক্লাস রেকর্ড, এই যে এখানে আমরা প্রতিদিনের ক্লাস রেকর্ড এই যে দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের প্রতিদিন, বুঝতে পেরেছেন? এই যে জি এভাবে আপনি এখানে সিক্রেট গ্রুপে আপনাকে এড করা হবে। ঠিক আছে, আরো কারো কোনো কথা আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আমি ওয়ালাইকুম আবু আসসালাম। হুরায়রা ওস্তাদ জি জি, কেমন আবু আছেন? হুরায়রা ভাই। হ্যাঁ হ্যাঁ, চিনতে জি পেরেছি, ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আবু জি, হুরায়রা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ। আমি আর কি আমি মিরপুর 12 মাদ্রাসার আর কি শিক্ষক আর কি। তো আমার বোন আছেন, তাদেরকে যুক্ত করাতে যাচ্ছিলাম। তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জয়েন করাবো না, মানে আমি জয়েন হয়ে থাকবো। আমি এই আপনাদের জুমের লিঙ্কের লিঙ্কটা আমি শেয়ার করব তাদের কাছে। তো আচ্ছা, আমাকে এই যে আমি একটা নাম্বার দিয়েছিলাম, রবি নাম্বার, এটাকে একটু যদি মেহেরবানি হয় তাহলে গ্রুপে যদি একটু যুক্ত করতেন আমাকে। কোন গ্রুপে আপনি যুক্ত হতে চাচ্ছেন? যে গ্রুপ থেকে আর কি আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বা না, মেসেঞ্জার গ্রুপ, আমাদের তো গ্রুপ তো অভাব নেই ভাই, আমাদের তো অনেক গ্রুপ আছে। এখন মানে আপনি এখন তো আর যুক্ত হতে আমি বলছি ক্লিয়ার করি, আপনি হয়তো বা একটু মানে বোঝার মধ্যে একটু 19-20 হয়েছে। আমাদের কিন্তু আজকে ফ্রি ক্লাস শেষ, আর কিন্তু ফ্রি ক্লাস নেই। এখন যদি আপনি আমাদের কোনো গ্রুপে যুক্ত হতে চান তাহলে তো আপনার ভর্তি হতে হবে, ভর্তি হওয়া ছাড়া তো আপনি যুক্ত হতে পারবেন না। ও কি আচ্ছা বলছি আচ্ছা। বুঝতে পেরেছেন? আজকে তো হ্যাঁ আমাদের ফ্রি ক্লাস শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, আপনাদের কি ওই ফেসবুক কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো রকম পেজ আছে কিনা বা আহ, আপনার গ্রুপ আছে ওই, কিনা যেখান থেকে আপনার প্রচার করেন আর কি, আপনাদের ওয়াল এবং বিজ্ঞপ্তি যেগুলো হ্যাঁ হ্যাঁ, দেখতে পারবো অবশ্যই তো আমি। আছে। হ্যাঁ অবশ্যই তো আছে, এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। জি জি। এই যে এটা হচ্ছে আমাদের পেজ তাদরিব। আচ্ছা, জাযাকুমুল্লাহ আপনাকে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পেজ আর কি। এবং আমরা আমরা আবার ফ্রি ক্লাস নিয়ে আসব, তবে সেটা কবে আনবো আমরা এখনো ফাইনাল করিনি, ও বুঝতে আচ্ছা, পেরেছেন? মানে টোটালি কি এখন এটা মাদানী হিসাব নির্ভর এসআরবি শিখের উপরই মানে? একবারে সম্পূর্ণ মাদানী নেসাব, এখানে 19 তো কোনো বিষ নেই, মিক্সের ও কোনো সুযোগই নেই আসসালামু আমাদের। আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ ওস্তাদ। ওয়া আসসালামু ইয়াকা আইদান। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, সালাম, বলেন। আসসালামু আলাইকুম। আমি হ্যাঁ বলতে চাচ্ছিলাম যে কোনদিন হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, রুকন ভাই বলেন। রুকনুজ্জামান বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, জি জি, শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো রুকন ভাই বলেন, আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আমি রুকনুজ্জামান বলছিলাম। আমি টোটালি একদম জেনারেল লাইনের। আমি হ্যালো, আমি জেনারেল। আচ্ছা, রুকনুজ্জামান ভাই, আপনার এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। এই জন্য সবাইকে আমি মিউট করে দিলাম, আমি আপনাকে পারমিশন দিচ্ছি আনমিউট করার জন্য, ঠিক আছে? আপনি আনমিউট করে তারপর কথা বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি রুকন ভাই, টোটালি শুনতে পাচ্ছি। জি আমি টোটালি জেনারেল ব্যাকগ্রাউন্ডের। জি জি। আমি কখনোই মাদ্রাসায় যাই নাই এবং জি। কোরআন শরীফ পড়তে পারি, শিখে নিচ্ছি। হুম হুম। তারপরেও ভুল ত্রুটি থাকতে পারে।
আচ্ছা তো এখন আমি চাচ্ছি সহি শুদ্ধভাবে পড়তে এবং একটু বিশদভাবে জানতে, এই জন্য কোর্সটা করতে চাচ্ছি। তো জি জি যেহেতু যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে তাদের থেকে অবশ্যই আমি পিছিয়ে পড়বো, কারণ যেহেতু আমি মাদ্রাসায় পড়ি নাই, 1 নম্বর। আর কখনো আমি প্রফেশনালি বিজনেস করি, তো আচ্ছা আচ্ছা বিজনেসের কারণে বা ব্যস্ততার কারণে কখনো দেখা যায় ক্লাস মিস হতে পারে। ওই জি ক্লাসটা জি মিস হয়ে গেলে পরবর্তীতে আপনি আমাকে ওই রেকর্ড দিলেন, আমি দেখলাম, কিন্তু জি তারপরে ওটা রিকভারি করার জন্য দেখা যায় আপনার লেকচারটা আমার শোনার একটু প্রয়োজন যদি হুম হয়, তখন যদি আপনাকে আমি রিকোয়েস্ট করি, সেটা কি করা সম্ভব? বা নেক্সট ক্লাসে? 100% আপনি তো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই রোকন ভাই, আমাদের হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে যে এখানে গ্রুপ সাপোর্ট তো আপনি পাবেন। হ্যাঁ, এখানে আমাদের হুম, স্টুডেন্টরাও দেখা যায় আপনি কোনো একটা সমস্যার জন্য যদি আপনি এখানে প্রশ্ন করেন, এটার সমাধান দেখা যায় সাথে সাথেই যারা একটু ভালো মানের ছাত্র আছে ওরা এটা সমাধান হুম, দিচ্ছে। তাছাড়া আপনি হুম, এনি টাইম আমার সাথে বা আমাদের আরো শিক্ষক একজন আছেন, আমরা যেহেতু সামনে আরো বড় বড় ধরনের একটা মানে চিন্তা ফিকির করতেছি, আরো শিক্ষক আসবেন, যাকেই আপনি নক দিবেন, হ্যাঁ, সেই হুম। আপনাকে সময় দিতে প্রস্তুত থাকবে। কোনো সমস্যা নেই এবং এটা। এবং আমার এজও হলো আপনার লাস্ট স্টেজ, যেটা 40 আপ, হুম হুম 40 আপ। জি তো এবং সবকিছু মিলে একটু আপনি যদি মানে সাপোর্ট দিতেন, তাহলে হয়তো বা ভালো করতে পারতাম ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ, রোকন ভাই আমি আরেকটু বলি, আমাদের হচ্ছে যে এখানে এই মুহূর্তে আমাদের রানিং বেচের ছাত্র একজন আছেন, কিন্তু এটা দ্বিতীয় বেচ, তো আমাদের প্রথম বেচের ছাত্র আছেন যারা একেবারে সম্পূর্ণ জেনারেল, ঠিক আছে? জি এবং জি মাশাআল্লাহ তারা, আপনি বললেন না যে আমি তাদের থেকে পিছিয়ে থাকবো, না, পিছিয়ে থাকার হুম, কোনো হুম, অপশনই নেই এখানে। আমরা ক্লাসগুলো এমন ভাবে সাজিয়েছি এবং এমন ভাবে সহজ ভাবে আপনাদেরকে দিতে চেষ্টা করি বা দিয়েছি আলহামদুলিল্লাহ। হুম, তা আপনার বুঝতে কোনো সমস্যা হবে না। যদি বুঝতে সমস্যা না হয়, তাহলে আপনি হুম, কেন হুম। তাদের থেকে পিছিয়ে যাবেন? হ্যাঁ, তা এটা সেটাই আমি হতে পারে। চেষ্টা করব। হ্যাঁ, জি জি, এমনটা হতে পারে রোকন ভাই যে আপনি কি হচ্ছেন যে তার থেকে উচ্চারণে হয়তো বা একটু পিছিয়ে থাকবেন, উচ্চারণ যেহেতু আপনি হ্যাঁ, হ্যাঁ। জেনারেল ব্যাকগ্রাউন্ডের, কিন্তু এছাড়া অন্য কোনো অপশন আমি দেখি না। আপনি যদি ইচ্ছা করেন তাদের থেকে আরো ভালো করতে পারবেন, এটা আমি বলতে পারি আর কি। আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা, মাদ্রাসা লাইনে আমার হয়নি পড়াশোনা করার সুযোগ। তো পারবেন ইনশাল্লাহ রোকন হ্যাঁ, ভাই, হ্যাঁ, পারবেন হ্যাঁ। ইনশাল্লাহ। তাহলে আমি ইনশাল্লাহ ভর্তি হয়ে যাব, আমাকে একটু কেয়ার করবেন ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ, অবশ্যই অবশ্যই হুম, 100%। হুম। ঠিক আছে ইনশাল্লাহ। জি, দেখা হবে আসসালামু তাহলে আলাইকুম। ক্লাসে। হ্যাঁ জি, ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। ইনশাল্লাহ। হুম। জি, জাযাকাল্লাহ। আরো কারো কোনো কথা আছে? কেউ কিছু বলবেন? হ্যাঁ, আচ্ছা, হাত উঠিয়েছেন ইয়াসিন ভাই, তো আগে থেকেই নাকি হাত উঠিয়েছিলেন? ইয়াসিন ভাই কিছু বলবেন নাকি? যে হুজুর, জি জি, হুজুর আপনার সাথে যোগাযোগ করার জন্য কিভাবে করব? আচ্ছা, আমার সাথে যোগাযোগ করার জন্য আপনার একটা নাম্বার উঠাতে পারেন। সেটা হচ্ছে 01611 01611। আমি নাম্বারটা আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, বা আমি ইয়াতেও দিয়ে দিব, গ্রুপেও দিয়ে দিব, অথবা এখানে একটা নাম্বার লিখছি দেখেন, উঠিয়ে নিতে পারেন। 01611386838। এই যে এটা, হ্যাঁ, 01611386838। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর কি, এটাই আমাদের একদম অফিসিয়াল নাম্বার। তো এখানে হোয়াটসঅ্যাপে আপনি নক দিতে পারেন, সরাসরি কল দিতে পারেন, ইনশাল্লাহ তাহলেই পাবেন। আচ্ছা, তারপর আর কে আছেন? ইসহাক ভাই নাকি? ইসহাক খান ভাই? জি ভাই, ইসহাক খান ভাই, আনমিউট করে কথা বলতে হবে। আসসালামু জি আলাইকুম জি, রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি আজকে জি, আমি প্রথম অফারটা দিয়েছিলেন, এই অফারে আজকে আমি ভর্তি হতে চাচ্ছি। এখন কিভাবে করতে পারি বা কিভাবে আগাতে পারি? আচ্ছা, আপনারা যদি কিছুই না পারেন, মাত্র যে নাম্বারটা দিলাম না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমাকে খালি হোয়াটসঅ্যাপে নক দিবেন, তাহলে আমি একদম সহজ পদ্ধতি আপনাদেরকে বলে দিব। ঠিক আছে? আমি তার আপনাকে নক দিচ্ছি। জি, জাযাকাল্লাহ। এরপর আলী আহমদ সালাম। ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি জি, জি আলী আহমদ ভাই। জি, যেভাবে আজকে রাত 12টা শর্ট টাইম দিছেন, অনেকের কাছে তো
টাকা পয়সা থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা একটু গোছানোর সময় তো একটু দিতে হবে। তাই হ্যাঁ, কারণ অনেকে দেখা যাচ্ছে যে তার বিকাশেও এখন টাকা ঢুকানো নাই, বা কারো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। একটু যদি সময় না দিলে অফারটা কাজে লাগাবে কি করে? এখন অফার এটা তো বিবেচনা সীমিত করা দরকার সময়ের তো। জন্যই হয়ে থাকে, হোক সীমিত না, সময়ের যেহেতু জন্যই তো অফার হয়ে থাকে। আচ্ছা সীমিত ঠিক আছে, সময় হলেও তো এখন বলেন, যেহেতু আপনি এই বিষয়ে কথা উঠিয়েছেন, আচ্ছা দেখি বাকিরা কি বলে দেখি একটু, হ্যাঁ একটু পারমিশন জি জি নিচ্ছি আপনার কাছ থেকে, হ্যাঁ জি 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 জি। জি আচ্ছা বাকিরা অন্য কেউ কি কিছু বলতে চান এই বিষয়ে? হ্যাঁ, বাড়ানো দরকার। অন্য বিষয়ে সবাই একই মত। আচ্ছা, বাড়ালে শুধুমাত্র আমরা আগামীকাল পর্যন্ত দিতে পারি, হ্যাঁ, এর এর বাহিরে না, ঠিক আছে? সমস্যা না। হ্যাঁ হ্যাঁ, আগামীকাল আবার তাহলে সারা রাত হবে না, আপনারা হচ্ছে যে সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত এটা চলবে ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আগামীকাল মাগরিব পর্যন্ত এটা চলবে, যেহেতু আলী আহমদ ভাই মাশাল্লাহ বুজুর্গ মানুষ, মনে হয় নুরানি চেহারা, ওই দিন ভিডিওতে আসছিলেন, দেখেছিলাম। তো ওনার কথাটা আমি আর ফেললাম না। তো আগামীকাল মাগরিব পর্যন্ত থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? এরপর আরো অনেকে হাত উঠিয়েছেন, যদি কিছু বলতে চান বলে ফেলেন। এইচএম হারুন ভাই কিছু বলবেন? আমি আজকে ভর্তি হতে চাইতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে ওই নাম্বারে নক দেন তাহলেই হবে, হ্যাঁ। মানে যে গ্রুপে আমরা এখন অ্যাড আছি এই গ্রুপে না না, ওই গ্রুপে না, এই গ্রুপে যখন আপনি যাবেন, আমি বলি সহজ, এই গ্রুপে যখন আপনি এসএমএস করতে যাবেন, নিচে দেখবেন ওখানে দেখাচ্ছে যে অ্যাডমিন। আমি আরো সহজ করে আপনাদেরকে বলি, যেহেতু আপনারা বুঝতেছেন না, দেখেন আপনারা গ্রুপে যখন গেলেন, কথার কথা, এই যে গ্রুপটা এখানে আছে, হ্যাঁ, এই যে গ্রুপে যাবেন না, দেখেন এখানে এসএমএস করার কোনো অপশন নেই, একদম নিচে নিচে তাকান, হ্যাঁ দেখেন ওখানে লেখা আছে অনলি অ্যাডমিন, হ্যাঁ, ক্যান একেবারে নিচে সেন্ড অনলি মেসেজ। অ্যাডমিন। এই যে অ্যাডমিনে ক্লিক করলে এখানে একটা নাম্বার দেখাবে, এখানে ক্লিক করবেন, এখন যেখানে এসএমএস টা করবেন না, এটা সরাসরি আমার কাছে আসবে, ঠিক আছে? এভাবে এসএমএস টা করতে পারেন। অথবা এই যে এই নাম্বারটা আছে না, এই নাম্বারটা যখন আপনি সেভ করবেন, সেভ করলে আপনি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ পাবেন, এটাই হচ্ছে আর কি আমার হোয়াটসঅ্যাপ, আমাদের একাডেমি নাম্বার। জি ঠিক আছে তাহলে, হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। আর কোনো কথা নেই তো? জি না হুজুর। আচ্ছা দেখি তো কিছু কমেন্ট ছিল, গুরুত্বপূর্ণ কমেন্ট আছে কিনা দেখি, ওইগুলি শুধু পড়ি। আচ্ছা একজন লিখেছেন মেয়েরা আজ ভর্তি হতে পারবে কিনা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবে, অবশ্যই পারবে। আরেকজন লিখেছেন অফারটা বাড়ালে ভালো হয়, হ্যাঁ বাড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে, জি। মেয়েরা আজ ভর্তি হতে পারবে, ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে, জি। তো সবার কাছে দোয়া চাই, 5 দিন আপনাদের সাথে ছিলাম, হয়তো বা আর কোনোদিন এমন আছে অনেকের সাথে আর কোনোদিন কথাই হবে না, ঠিক আছে? যদি আমার কথায় কেউ কোনোদিন কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি আমার জন্য দোয়া চাই, পুরা মুসলিম উম্মার জন্য দোয়া চাই, আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, ইলিম এবং আমলের মধ্যে বরকত দান করেন, আমিন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা ওয়া ইলাল লিকা, আসসালামু আলাইকুম।